الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره ما قدر الله حق قدره إن الله لقوي عزيز والله يصطفي من الملائكة والله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور وإلى الله ترجع الأمور الله أكبر يا أيها الناس ضرب مثل فاستمعوا إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب
ما قدر الله حق قدره ما قدر الله حق قدره إن الله لقوي عزيز والله يصطفي من الملائكة والله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور وإلى الله ترجع الأمور الله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم
মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের একটা ভাষা প্রথমে শুনেলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সবথেকে বেশি আল্লাহকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা। অল্প সময় আপনাদের নেব আমি। আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন শেখ, সাধারণ মানুষ ওনার ইলমের বহর বুঝতে পারবে না, আমরা বুঝতে পেরেছি পেছনে বসে। আমাদের মৌলবি ক্লাসের যেটা সব থেকে উঁচু কিতাব, সেই কিতাবের দরজ ওনার জুতো সোজা করার যোগ্যতা আমাদের মতো মৌলবীর নেই, বড় যোগ্যপূর্ণ আলেম। তো ওই জন্য আমি বললাম উনি আমার উস্তাদের মতো, যদিও না পড়ে থাকি, যিনি বুখারী পড়ায়। ওই জন্য সবসময় আলেমদের মর্যাদা করো। আমার উস্তাদ মৌলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা দরসগাহে কথা বলতেন যে जो लोग आलिमों के साथ बदतमीजी करेंगे और उलमा को बेइज्जती करेंगे, अक्सर वैसा लोग कलमा के बगैर दुनिया से जाएंगे। ज्यादातर अंदेशा है कि वो बेईमान होकर दुनिया से ना जाए, इसीलिए उलमा से अच्छा सुलूक करो, আলেমদের সঙ্গে সৎ ব্যবহার করো। আজকে ভারতের মাটিতে আল্লাহু আকবার বলছেন না, এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, কোরআনের পৃষ্ঠাটা পড়ছেন, এটা সর্বপ্রথম যাদের অবদান আছে তারা হচ্ছে উলামা। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছে ইংরেজরা আলেম দিকে ঝুলাই নাই। 56,000 আলেম গর্দন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। এখন কেউ ইতিহাস মিটিয়ে দিয়েছে, সেটা ব্যক্তিগত ব্যাপার, কেউ মিটিয়ে দিয়েছে ইতিহাস, কেউ ভুলে গেছে। আমার আগে বলছিলেন না যে 3 বার ডাক পড়েছে শেখে, এরকম বহু জনারা যার 4টা ছেলে আছে, তার 13টা ছেলেও দেখানো হয়েছে। এখন সে ছেলে খুঁজে বেড়া কোথায় লুকিয়ে গেছে ছেলে, এরকম বহু ব্যাপার আছে। যাই হোক, একটা কথা সব সময় মাথায় রাখবেন, আমরা যারা দুনিয়াতে এখন বেঁচে আছি, যতগুলো প্রাণী বেঁচে আছে জান নিয়ে, আল্লাহর কসম আমরা কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই, সব আল্লাহর দয়ার, আল্লাহর ইচ্ছায় আল্লাহ বাঁচিয়ে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আর এই যে প্যান্ডেল সাজানো হয়েছে কিসের জন্য? সুন্দর লাগার জন্য, সৌন্দর্যতার জন্য। আমরা ড্রেস কেন পরছি? সুন্দর লাগে। এই মসজিদের দোতলায় মাদ্রাসায় মার্বেল করা হয়েছে কেন? পাথর লাগানো হয়েছে বেছে বেছে, ভালো পাথর, ভালো টাইলস, সুন্দর লাগার জন্য। আল্লাহর কসম, সূরা কাহাফ একবারে প্রথম পৃষ্ঠা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি অনলি ফর বান্দার জন্য। আল্লাহ বান্দার কাছ থেকে একটা জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে নেক আমল, সৎ কর্ম, ভালো কাজ। ভালো কাজটা চেয়েছেন। আপনি আমি বেঁচে আছি, আমাদের জীবনে 3টা অংশ আছে। একটা হচ্ছে আল্লাহ, একটা আল্লাহ প্রস্তুত করেছে পোকামাকড়ের জন্য, আর একটা হচ্ছে আমাদের নিজস্ব।
এই তিনটে জিনিসের মধ্যে আমাদের কাজের কোনটা কাজে লাগবে? একটা আল্লাহ, একটা পোকামাকড়ের জন্য আল্লাহ করেছেন, আর একটা আমাদের নিজে। জানেন আল্লাহর কোনটা? শরীরের মধ্যে সব থেকে দামি পার্টস, সেটার নাম হচ্ছে রূহ। মালদা টাউনে যতগুলো ডাক্তার বাবু আছে সবাইকে এক কাছে করে দেখবে, শুধু মালদার নয়, গোটা পৃথিবীর ডাক্তারকে এক কাছে করুন, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল ডাক্তার দিকে। কোন ডাক্তার যদি একটা প্রমাণ দিতে পারে যে মানুষের মধ্যে আল্লাহর রূহটা কোথায় রেখেছে, কেউ পেট ফাড়ছে, কেউ বুক ফাড়ছে, কেউ কিডনির, কেউ হার্টের, কেউ ব্রেনের ডাক্তার, কেউ হাড়ের ডাক্তার, কেউ যদি বলে দেয় যে আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে, সকাল পর্যন্ত সময় রইল, কিয়ামতের সকাল পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করেছেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ও আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিয়েছেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। ওই জন্য কোরআনে অপর জায়গায় 30 পারায় আছে, আমার আল্লাহ কসম খেয়েছেন। কার কসম? ওয়ান্নাসিয়াতি গরক, গরক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা। অর্থাৎ রূহ আল্লাহর কবজায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে শরীর দেখছেন, শরীর ভালো রাখার জন্য মাংস খায়, ওষুধ খায়, কাজু কিশমিশ পেস্তা বাদাম ভালো মন্দ খায় শরীর ভালো রাখা। এই শরীরটা মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন আমাদেরকে কবরে দেওয়া হয়, এই শরীরটা খাবার জন্য পোকা দিকে প্রস্তুত করেছেন আল্লাহ। পোকা খায় না, খায় না পোকামাকড়ে, শরীর শেষ হয়ে যায় 1 বছর পরে, মাংসগুলো কেউ খেয়ে নাই, ব্রেন কেউ খায়, পা কেউ খায়, আল্লাহ ভাগ করে দিয়েছে। তাহলে আমাদের জীবনে আমাদের কি রইল? না টাকা, না সম্পদ, না শক্তি, না মাল, না দৌলত, কিছুই নয়। একটা জিনিস আমাদের নিজস্ব, সেটা হচ্ছে নেক আমলটা, কর্মটা, সৎ কর্ম। সকলে হাত তুলে বলুন তো আজ থেকে সৎ কর্ম করব ইনশাআল্লাহ। এই হাত তুলে, তাড়াতাড়ি হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে লজ্জা লাগছে, কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয়, লজ্জা লাগে, তাহলে আমি তো দোয়া করব, আল্লাহ মোদিজিকে আবার এখানেই রেখে দাও, আর পশ্চিম বাংলাতে যেন বিজেপি সরকার আসে, তবে ইনশাআল্লাহর মর্ম বুঝবে না, নাহলে বুঝবেন। তবে আলহামদুলিল্লাহর মর্ম বুঝবেন, নাহলে বুঝবেন, তা না হলে বুঝবেন কি? আপনি ইনশাআল্লাহ বলতে জানেন না, আলহামদুলিল্লাহ বলতে জানেন। অনেকজন সাধারণ লোক, আর এত বড় বড় মুফতি, যে মুলবিরা যদি ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে না, ফেরে পড়ে যাবে, করতে হবে, তাই না? আরে ভাই, ওয়াদাটা তো করো আল্লাহর কাছে, আল্লাহ যদি কবুল করে নেয় আপনি কামিয়াব হয়ে যাবেন। আমাদের কি দায়ভার আছে? আমাদের এটা বেরেলিদের ধর্ম নয় যে যত পাপ করো পীররা পার করিয়ে দিবে, ওই ধর্ম আমাদের। আমাদের হচ্ছে সবাই নিজের নিজের হিসাব আল্লাহর কাছে। এই যারা পীর তন্ত্র চালায় তাদেরকে জিজ্ঞেস করো, তারা একবারও কোরআন খুলে দেখেছে? যারা পীর পার করিয়ে দিবে ভাবছেন, মৌলবি পার করিয়ে দিবে, তাদেরকে পীর, ফকির, মৌলবি, মুল্লা, মৌলবি এরা অনেক দূরের কথা। কোরআন সূরা আরাফের প্রথম পৃষ্ঠা 8 পারা, ফালানাসালান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলে দাও, মৌলবি মুল্লা এরা তো অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তার উম্মতকেও আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ, আপনাকেও জিজ্ঞেস করা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিজ্ঞেস, আপনি দাওয়াত দিয়েছেন কওমকে, এই মৌলবিদিকে। বর্তমানে মৌলবিরা হচ্ছে দায়ী। আমরা যারা আপনাদের কাছে ইসলাম ধর্ম করছি, ইসলাম পৌঁছাচ্ছি, আল্লাহ আমাদেরকেও জিজ্ঞেস করবে, আপনাকেও জিজ্ঞেস করবে। তাহলে আপনি কি করে জান্নাতে যাবেন?
আপনি কি করে জান্নাতের আশা করছেন? আমার বন্ধুগণ, আমার ভাই, কান খুলে শুনেলেন, এমন একটা দলিল দেব, তোমার ওই গুটকা খোরার জিলাপি হুজুরের বাপ পর্যন্ত কাটতে পারবে না। কোরআনে স্পষ্ট আছে, আমি আল্লাহ কিয়ামতের দিনে ঈসা মাসিহকে দাঁড় করাবো ওটা পৃথিবীর মানুষের সামনে। কেন দাঁড় করাবে? তার একটা মারাত্মক দিক শুনেলেন। কেন? খ্রিস্টানরা বর্তমানে তিনটে আল্লাহকে মানে। কটা আল্লাহ বললাম? তিনটে। এক নম্বর হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ, এটা বিশ্বাস করে। দুই নম্বর, তিনার সন্তান হচ্ছে ঈসা মাসিহ, বলুন নাউজুবিল্লাহ, তেও একটা আল্লাহর অংশ, এটা ভাবে তারা। নাম্বার তিন, তার মা মারিয়াম এও আল্লাহর অংশ, আল্লাহর বেটা। মানে জানেন আল্লাহর উপরে কত বড় তহমত দেওয়া হচ্ছে? আল্লাহর স্ত্রী বানানো হয়েছে। একটা হলিউডের ফিল্ম তৈরি করেছে এই কাফেররা, বেঈমানরা। সেই ফিল্মে দেখানো হয়েছে অদৃশ্যর একজন এসে সেই মেয়েটার সঙ্গে জিনা করছে, তারপরে তার বাচ্চা হচ্ছে। সেই ঈসা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহকে তহমত লাগানো হচ্ছে। এই তহমত দেওয়ার কারণে কোরআনে আছে, হে আমার নবী, আমি কিয়ামতের দিন আমার ঈসাকে কাঠগোলায় দাঁড় করাবো গোটা পৃথিবীর মানুষের সামনে। তার কম দাঁড়িয়ে থাকবে, এই খ্রিস্টানরা দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহ প্রশ্ন ছুড়বে, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি তোমার কওমকে বলেছিলে যে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী আল্লাহর কাছে কাঁদবেন, ক্বালা সুবহান আল্লাহ, আমি যদি এই কথা বলে থাকতাম, ইন্নাকা আনতাল্লামুল গুয়ুব, আল্লাহ বললেন, হে আমার ঈসা, আমি সব জানি, তুমি বলনি। এদিকে খালি বিশ্বাস স্থাপন করার জন্য আমি তোমাকে কাঠগোলায় দাঁড় করিয়েছি, এদিকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। আমাদের দেশে কিছু মানুষ এটাই ভেবেছে, যা পাপ করবি কর, যত রকমের গুনাহে লিপ্ত থাকবে থাকো, কোনো অসুবিধা নাই, পীররা ঠিক জান্নাতে নিয়ে যাবে। ওই তাদের কাছে গাঁজাও হালাল, মদও হালাল, চুরিও হালাল, সুদও হালাল, এইভাবেই খাচ্ছে। মরে গেলি বিশ্বাস দোয়া করবে, পেরিয়ে যাবে, মৌলবীরা দোয়া করবে, পেরিয়ে যাবে। তোমার পীর কি করে পেরুবে সেই চিন্তাটা তোমার পীরকে করতে বলো। মৌলবী অনেক দূরের কথা, তোমার বিশ্বাস কি করে পেরুবে এই চিন্তাটা করতে বলো। আমি গাড়িতে আস্তে আস্তে বয়ান শুনছিলাম, একটা ইউপির বক্তা এত বড় এমন কথা বলছে যার দ্বারা আকীদা শুধু নয়, ঈমান পর্যন্ত তার চলে গেছে। বলছে, अगर कोई बड़ा पीर अब्दुल कादिर जिलानी का मुरीद है, अगर उसके पास कोई आफत आती है, कोई बला मुसीबत आवे और वो मगरिब में हो और पीर साहब मुशरिक में हो, तो फौरन पीर साहब पहुंच जाते हैं। जोरे बोलुन नाउजुबिल्लाह। এই বাংলাদেশের একটা চান্ডালকে দেখলাম এরকম ফেস কাট দাড়ি, বলছে আমার জালালিয়াতের কসম, আমার জান আজরাইল কবজ করবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী করবে। বলুন নাউজুবিল্লাহ। আজকের যুগে বড় পীর আব্দুল কাদের জিলানী যদি জীবিত থাকতো, এই হারামখোরদিকে কাফের ফতোয়া দিত, কাফের বেঈমান ফতোয়া দিত। তার নামে এত বড় বড় লকব দিয়েছে, এত মিথ্যা গল্প বলা হয়েছে, তিনি নিজেও জানতেন না যে এই কেরামতিগুলো আমার আছে, মানুষ বলেছে। ওই জন্য আমি যেগুলো বয়ান করছি সেনসিটিভ আলোচনা করছি, দিলের কান দিয়ে শুনেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর শুকর আদায় করুন, ইনশাআল্লাহ বলবেন, আপনার মঙ্গল হবে। সবাই শুকর আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ শুকর আদায় করুন। কেন? আপনি যে এখানে বসে আছেন না, আমরা বসে আছি আল্লাহর কসম, তুমি তোমার কীর্তিতে বসেছে, তোমার বলে তুমি বসে নেই, আমার আল্লাহ তোমাকে জীবিত রেখে বস করিয়েছে, এটা মাথায় রাখবে, তোমার কোনো কীর্তিত্ব নেই। আমি ইয়াসিন কথা বলছি, আমার আগে শেখ বললেন, সভাপতি সাহেব আছেন, ইনারা কথা বলছেন,
আল্লাহর কসম, আমার আল্লাহ চাইলে আমার এখানে ব্রেনটা হ্যাং করে দিবে। মানুষ কি অহংকার করবে? যারা অহংকার করছে, আমরা চার ভাই, আমার বড় ভাই, আমার আব্বাজি পশ্চিম বাংলার একজন খ্যাতনামা বক্তা মোল্লা শওকত আলী মাজাহি, এক যুগে মালদা দিনাজপুর সব জলসা করেছে। এখন ৮০ বছর বয়স হয়ে গেছে, দূরে আর যেতে পারে না, ট্রেনেও চাপতে পারে না। অনেকজন আমাকে বলেছে, হুজুর আপনার আব্বাকে এনে দেন। বলে আমার আব্বাজি এত দূরে আসবে, তিনি আর দূরেই দাও দিলেন, কোন জায়গায় মুর্শিদাবাদে আসতে চাই না, জোর করে আমরা নিয়ে আসি। একটা দুটো জলসা দমদম এয়ারপোর্টের পাশে ছিল, আমি আমার গাড়িতে নিয়ে গেছিলাম, আধ ঘন্টার বেশি কথা বলেনি। তো আমরা চার ভাই, চারটা ভাই, সবাই এই লাইনে নেই। আমার যে বড়, সে যে কিতাবগুলো পড়েছে এখনো পড়িয়ে দিতে পারবে, কিন্তু এখনো কলকাতা একটা কোম্পানি। বিশ্বাস করুন, আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, বুকে হাত রেখে আল্লাহর কাছে ওয়াদা করুন, সৎ কর্ম করব। বলুন ইনশাআল্লাহ। সৎ কর্ম ওয়াদা করুন আল্লাহর কাছে। তা না হলে আপনাকে বলে দিই, পৃথিবীর কোন মৌলবি আপনাকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, আপনি কি মনে করছেন যে দুনিয়াতে আছি, গুজার হয়ে যাচ্ছে, মরে যাব, চলে যাব, জান্নাত রেডি হয়ে যাবে? না। এই মৌলবি কটা রাতের বেলায় কাঁদে, নামাজের পাটিতে কাঁদে, কওমের অবস্থা দেখে আমাদের চোখে পানি পড়ে। বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ দাঁড়িয়ে। কেন? তাদের ব্যবহারে, আখলাকে, চরিত্রে দাঁড়িয়ে গেছে যে এরা মুসলিম আছে কি, এদিকে মুসলমান বলা যাবে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে। তা না হলে আজকে দেখুন, এক্ষুনি যদি হাত তুলতে বলা হয়, কলকাতায় মেসি এসেছিল, মেসি শুনেছেন তো? এসেছিল। আমাদের ছেলেরা টিকিট কেটে, মুসলিম ছেলেরা চলে গেছে, হাজার হাজার টাকার টিকিট কেটে মেসির ভক্ত মেসিকে দেখতে গেছে। তুমি মেসির সাথে কিয়ামতের দিনে দাঁড়াবে। আজকে আমাদের মতো মৌলবি দেখে এই মাদ্রাসাকে অনেকজন ছোট চোখে দেখে, দেখে না? এই মৌলবিরা কি জানে? এদের কাছে কোরআন আছে, হাদিস আছে, এরা খালি মাসলা মাসাইল, এরা পর্দার কথা বলে, এরা নামাজের কথা বলে, এরা দ্বীনের কথা। এই বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হিজবুত তাওহীদ। তাদের ইমাম, বড় ইমামের নাম হচ্ছে সেলিম। সে হারামখোর, সিগারেটও খায়, গাঁজা মদ সব খায়। সে হচ্ছে ইমাম তাদের। সে বলে ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে, কোনো অসুবিধা নেই। ও একসাথে বসে জলসা শুনবে, কোনো ব্যাপার না, মেয়েদের অধিকার আছে। আমি চিন্তা করলাম, এই লোকটা হচ্ছে জিনাখোর, বদকার। কেন একে লোকে ইমাম মানছে? শুনেলেন, এই আমাদের অনেক যুবক আছে, বাংলাদেশে একটা বক্তা আছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ, খুব স্টাইলে কথা বলে। আমাদের মতো মৌলবীর সামনে দাঁড় করিয়ে তার শ্বাস নালী উপরে দেবো, এই শ্বাস নালীটা উপরে ফেলি। কেন? এই এ নিজেকে মৌলবি বলছে। এই যে কত যুবককে জিনায় লিপ্ত করেছে, এই জান্নাতে যাওয়া তো দূরের কথা, খুশবুটাও পাবে না। কেন? এই তো জলসায় প্রকাশ্যে বলছে প্রেম করা যায়, যে মেয়েটা ভালো লাগবে তাকে আই লাভ ইউ বলে দাও। আমি তো চিন্তা করেছি বাংলাদেশ গেলে খোঁজ নেবো ওর মা কোথায় থাকে, ওর মাকে আই লাভ ইউ বলে দেবো, আমার সাথে বিয়ে দিয়ে দিবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, বিয়াদবি এগুলো। এই যে মেয়েরা এখানে আসছে স্টেজে, আমার চোখে বিয়াদবি। কোন মহিলা, কোন মা স্টেজের কাছে কোন জায়গায় যাবেন, হারাম। স্টেজে এসে পয়সা দেওয়া মহিলাদের জন্য চলবে না। আপনাদের দেবার থাকলে ওখানে বাচ্চা ছেলে পাঠান, নাইলে কোন বাচ্চা মেয়েকে হাত দিয়ে পাঠিয়ে দিন, আপনারা স্টেজে আসবেন। এই চরম বিয়াদবি এবং বেপরদাহি আল্লাহর কাছে স্টেজে সব মৌলবি কটাকে দায়ী হয়। আমি ওই জন্য নিষেধ করলাম। হয়তো ওই মা কষ্ট পাবে যে ইয়াসিন সাহেব তাড়িয়ে দিল, চলে যান এখান থেকে, কিন্তু আমি যেটা বলেছি তার জন্য বলেছি, তার উপকারের জন্য বলেছি, তার জান্নাতে যাবার জন্য বলেছি। কেন এই পর্দাটা দেওয়া হয়েছে? পর্দা তো এই জন্য দেওয়া হয়েছে যে নারী পুরুষ যেন সেপারেট থাকে, ঠিক কিনা কথা বলে? তা না হলে তো মসজিদে বলতাম আমরা ফাঁস কাতারে দাঁড়াই, তোমরা আমার পেছনে দাঁড়াও। কেন আলাদা করা হয়েছে? ওই জন্যই, পর্দার কারণে, নারীদের মর্যাদার কারণে। ইনারা আমরা মানা করছি, এমনি মানা করিনি। আমার মা, তোমাদের উপরে দুশ্মনী নেই,
দুশ্মনী হচ্ছে শয়তানের উপরে। আমাদের শয়তান বদদিন, কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আজকে বলুন, এক যুগে ছোটবেলায় দেখেছি আমাদের সমাজে ফাংশন হতো, যাত্রাপালা হতো না? যাত্রাপালা, এখন যাত্রাপালা উঠে গেছে, হাতে হাতে মোবাইল চলে এসেছে। এই জলসাটা যাত্রাপালার কি কম রইল? জলসার যাত্রাপালার মধ্যে আর পার্থক্য আপনারা রাখেননি সমাজের লোক। কেন? জলসা দিলি মেলা বসাতে হবে, ছেলে মেয়েকে এক কাছে করতে হবে, তাহলে কি পার্থক্য রইল? খালি এখানে আমরা হাদিস কোরআনের কথা বলছি, বাকি আগে যা জিনা হতো সেটাই হচ্ছে, যে খারাপ হতো সেটাই হচ্ছে। আমার কথাই রাগ করবেন না, আমি কারো বিরোধী লোক নয়, আর আমি কমিটির বিরোধী নয়। দরকার পড়ে আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন। আপনারা মোবাইলে দেখেছেন আমি মুর্শিদাবাদে জলসা ছেড়ে পাঠিয়েছি। জলসা করব না, যে জায়গায় মজমায় 15টা লোক বসে একজন ভালো আলেম বয়ান করছে, আর মেলাতে 5000 ছেলে মেয়ে। কেন বসিয়েছে? মেলা থেকে টাকা তুলে মসজিদের উন্নতি করবে। আমি বলে এরকম মসজিদ রাখার থেকে তালা মেরে দেওয়া অনেক ভালো। কেন রাখবেন এরকম মসজিদ যেখানে মেলা বসিয়ে টাকা তুলে মসজিদ চালাতে হবে? বক্তা দিকে বলছে স্টেজে আদায় করবেন, না করবেন কোনো অসুবিধা নেই, আমরা মেলাতে টাকা তুলে নেব। ওই রকম জলসা বন্ধ করে দেওয়া দরকার। জলসা দিবেন না যদি না আটকাতে পারে, কোনো অসুবিধা নেই। কে বললো আপনাকে ওইভাবে জলসা দিতে যে মেলা বসাতে হবে? অবশ্যই খাবারের দোকান বসবে, একটা জিলেবির দোকান থাকবে, একটা চায়ের দোকান থাকবে, মানুষ খাবে, খাবারের দোকান, একটা পকোড়ার দোকান থাকবে, কিন্তু কঠোর ভাবে নিষিদ্ধ থাকবে না ওখানে কোনো মেয়েদের। আমি আমার জীবনে আজ থেকে 7 বছর আগে ধানবাদ জেলা, ঝাড়খণ্ড, জেলার নাম ধানবাদ, থানার নাম চন্দনকিয়ারি, গ্রামের নাম নডিহা। আমার একজন বন্ধু মানুষ আছে মুফতি মনজার আলম কাসমি, আমাকে দাওয়াত দিয়েছিলেন, ভাই আমার গ্রামে জলসা। আমি বিকেল 4টায় ঢুকেছি, রাত্রে 2টোই বেরিয়েছি তার গ্রাম থেকে। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী আছে, আমি রাস্তায় রাত 2টো পর্যন্ত রাস্তা কিংবা মজমায় একটা 10 বছরের বাচ্চা মেয়েকে পর্যন্ত দেখতে পাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই आपका गांव का महल इतना अच्छा क्यों? কি উত্তর দিল জানে? তার গ্রামে 1000 এর বেশি আলেম হাফেজ আছে, এবং আমাকে বলল আমার গ্রামে যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেম উলামারা, আলেম হাফেজরা নেতৃত্ব দেয়। গ্রামের পরিবেশ, গ্রামের সবকিছু এদের হাতে। বড় কষ্ট লাগে কোথায় জানেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত যেটা প্রকাশ পেয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বললেন, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে যখন অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে। এখন এসেছে না আসেনি? আপনি ভেবে দেখুন, একটা মসজিদের ইমাম রাখবে, তার ইন্টারভিউ হয় না? হয়। ভাই আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? বলে বেনারস। আচ্ছা আচ্ছা, ভালো, সার্টিফিকেট আছে? জি। পড়াটা কেমন? ভালো। সবকিছু ঠিক আছে, আপনি ইন্টারভিউ নিয়ে মৌলবিটা কেমন, তার খুতবা কেমন, সব জেনে নিয়ে তারপরে মসজিদে রাখা, ঠিক কি না? আর আপনি গ্রামের যারা গ্রাম চালাবে, গ্রামের যারা নেতৃত্ব দিবে, আপনি তার জন্য একবার চুজ করবেন না লোকটা মাতাল কিনা, গাঁজাখোর কিনা, জিনাখোর কিনা, চোর কিনা, লোকের মেরে নিচে কিনা? দুঃখ লাগে, আমাদের মতো মৌলবি যদি ভোটে দাঁড়ায় লোকে একটাও ভোট দিবে না, চ্যালেঞ্জ ছুড়ে বলবে, একটাও দিবে না। কিন্তু একটা চোর দাঁড়াবে, তাকে ভোট দিবে। কেন? ও জানে চোরকে যদি ভোট দিই, মাতালকে যদি ভোট দিই, ভোটে জিতার পরেই মদ আর খাসির মাংস দিয়ে পার্টি হবে, কিন্তু ইয়াসিন সাহেব তো মদের পার্টি দিবে না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবে না, বাস্তব বলছি। আমাদের দেশে ভোট হয়ে যাওয়ার পরে মদের পার্টি হয়, মদের। কেন? মাতাল জিতলে কখনো হালাল জিনিসের পার্টি দিবে না, হারামেরই পার্টি, হালালের দিবেন। ওই জন্য আপনি নেতৃত্ব ঠিক করতে পারেন, ওই জন্য কওমের অবস্থা এই, আপনি নেতা সিলেক্ট করতে পারেননি, ওই জন্য আপনার হালত এই খারাপ।
মুসলমান এই জন্য অধঃপতনে চলে গেল। আজকে মুসলমানদের কাছে পথটাই নাই, কোন পথটাই পা রাখবে, কোন ডালটাই পা রাখবে। মুসলমানদের ডাল নাই, ডালহীন হয়ে গেছে ভারতবর্ষের মুসলমান, ডালহীন, কোন ডালটাই পা রাখবে। আজকে বাংলাদেশে ভোট হয়েছে, রাতের বেলায় গণনা হচ্ছে, এখনো গণনা চলছে মনে হয়। দেখেন কেন রাত্রে গণনা, তার কারণ চুরি করতে সুবিধা হবে। তাইলে কে জিতবে? চোরই জিতবে, যে চুরি করতে পারবে সেই জিতবে। আমি কারো পক্ষের লোক নয়। অনেকজন মনে করে যে হাসিনার বিরুদ্ধে ইয়াসিন সাহেব বলেছে তার মানে আর একজনের পক্ষে না, অন্যায় যে করবে তার বিরুদ্ধে আওয়াজ তোলো। আপনারা লিখেলেন যারা মনে করছেন, আর আমাদের ভারতের ভোট কমিশনার যারা এসআইআর করে মুসলমান, নিরীহ মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী, আজকে আমি দেখছিলাম পুরুলিয়ার আদিবাসী ভাইরা, আমি ফেসবুকে শেয়ারও করেছি, কাঁদছে। আমার বাপের কাগজ নাই, আমার মা কোথায় চলে গেছে, আমার বাপ চলে গেছে, তারা চলে গেছে, আমরা কি করব, আমাদের নাম নেই। পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমি ফেসবুকে পোস্ট করেছি আজ। সেই মেয়েগুলো কাঁদছে। এই যে হাইরানি, এদের চোখের পানি, আপনারা কি মনে করেছেন ক্ষমতা আছে, শক্তি দিয়েছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মনে করছেন আমি নেতা হয়েছি, আমি ক্ষমতা পেয়েছি, আমার বডিগার্ড আছে, আমার পুলিশ আছে, আমার লাল বাতি গাড়ি আছে, আমাকে কেউ টাচ করতে পারবে না। পৃথিবীর ইতিহাস খুলে দেখে নেন, সর্বপ্রথম কোরআনে দুজন জালিমের কথা আমার আল্লাহ উল্লেখ করেছে, তার মধ্যে একজন হচ্ছে ফিরাউন, যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি রব আর আমি হচ্ছি সবথেকে উঁচু, তোমরা আমাকেই ভয় করবে, আমার কাছেই চাইবে। ফিরাউন আছে না ধ্বংস হয়েছে? ধ্বংস হয়েছে। আল্লাহ এমনি ধ্বংস করেননি, আল্লাহর কসম বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। কি করে বললাম? বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ আগুনকে হুকুম দিলেন কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, একটা পশমকে জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। আমি অত ধরে নিয়ে যাব না, ইতিহাস স্কুলে দেখুন, যারা মাস্টার আছেন স্কুলে, যারা ইতিহাসের মাস্টার আছেন, যারা স্কুলে পড়েছেন, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যদি কেউ থাকেন, পৃথিবীর ইতিহাস বলছে ইতিহাসের পাতায় এমন একজন রাজার নাম আছে, অর্ধেক দুনিয়া দখল করেছিল, তার নাম আলেকজান্ডার। তার যুগে সবথেকে বড় যোদ্ধা ছিল সে, যে দেশে আক্রমণ করেছে সেই দেশটাই আলেকজান্ডার দখল করেছিল। বিষ পান করে মৃত্যু হয়েছে। কি পান করে বললাম? বিষ পান করে। টিকে থাকতে পারেনি, তার রাজত্ব শেষ। কত এলো তাকিয়ে দেখলাম। আজকে দেখলাম আমাদের ভারতের একটা রাজ্যের লোক বলেছে, মুখ্যমন্ত্রী, কিয়ামত नहीं आएगी मेरे दोस्त, याद करो मौत तो जरूर आएगी, अगर मौत आनी है तो फिर जरूर कियामत भी इंशाल्लाह आएगी। আসবে না আসবে না, এটা আমাদের আকীদার বিশ্বাস। যে যতই ফুটানি করো তার ভেতরটা জিজ্ঞেস করেন। ও যখন কথাটা বলছে তখন তার ভেতরে জাকামদানি চলছে, আমি তো মরবো। জাকামদানি। চারটা শাসক 2023 থেকে 2025 পর্যন্ত আল্লাহ তাআলা বেইজ্জতি করে তাদেরকে দেশ ছাড়া করেছে। 2023 থেকে 2025 গোটা পৃথিবী দেখেছে আল্লাহর মার কাকে বলে। আল্লাহর মারে আওয়াজ উঠে না। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে, তার দেশের মন্ত্রীদের আন্ডারপ্যান্ট ছিঁড়েছে জনতা। দেখেছেন না? দেখেন, যদি না দেখে থাকেন মোবাইলে গুগলে সার্চ করুন, ইউটিউব খুলে দেখতে পেয়ে যাবেন। পানিতে ছুটছে পাছাই বাড়ি। আমার বন্ধুগণ, নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের ভাপা,
ডাইনিং টেবিলে খানা রেডি, ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে খানা খাবেন। সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট সময় আছে, যা নিবেন বেরিয়ে যান, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দেওয়া হবে। রান্না ভাত আমার আল্লাহ খেতে দেয়নি। সেই মেহমানটা এখন আমাদের দেশে বসে আছে, তার নাম আমি লুব না, সমঝদারও কে ইশারা কাঁপিয়ে। আমি খালি চিন্তা করছি, আমাকে জিজ্ঞেস করছে আপনি মৌলভী শওকতের বেটা কি না, ইনাকে জিজ্ঞেস করছে আপনার আপনি এই দেশের নাগরিক কি না। তো আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, তসলিমা নাসরিন এই দেশের নাগরিক কবে হলো? কথা বলে না। তসলিমা নাসরিন বাংলাদেশী না বাংলাদেশী নয়? হাসিনা কি করে এখানে থাকতে পাবে? সে তো বাংলাদেশী। তার এসা একটা কখন হবে? এরকম হাজারটা বেঈমান আসাদ নূরের মতো হারামের আওলাদ ভারতে ঢুকে বসে আছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা বলছেন যে ক্ষমতা, এরকম কত ক্ষমতাবান এসছে, আল্লাহ তাদেরকে ধুলিস্যাৎ করে দিয়েছে। নাম্বার 3, বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট 7 বছর ওই মসজিদে নামাজ হতে দেয়নি। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, ইমাম মাহদী দামেস্কের মসজিদে ইমামতি করবেন, আল্লাহ তাআলা ঈসা মসিহকে ওই মসজিদেই নামাবেন। সেই মসজিদ 27 বছর নামাজ হয়নি। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে, তাকে পেলে মার্ডার করে দিত। তার গোডাউনে 4.5 কোটি টাকার গাড়ি পড়ে আছে। 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা দাম এক একটা গাড়ি তার গোডাউনে পড়ে আছে। সে কোথায় পালিয়েছে? আল্লাহ ছাড়া, সে ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়েছে। লোকের দেশ ছাড়া করে দিয়েছে, বেইজ্জতি হয়ে পালাতে হয়েছে। নাম্বার 4, নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে মন্ত্রীরা ঝুলে পাঠাইছে, একজন আবার বউকে নিয়ে নিয়েছে, বগলে দিয়ে পালাচ্ছে। তোদের যে লাল বাতি গাড়ি ছিল, তুই যে বলছিলি পুলিশ ছিল, তুই যে বলছিলি মিলিটারি ছিল, মালগুলো গেল কোথায়? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর ইতিহাস বলছে যতগুলো জালিম এসেছে, যারা তার প্রজাদের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। ওই জন্য বলে দেব, ভারতের যারা নেতৃত্ব আছো, তারা তোমরা কওমের মানুষকে হাইরান করো না। এই গরিব দুঃখী অসহায় নারী পুরুষ, মুসলিম হিন্দু দলিত আদিবাসী, এদিকে যারা হয়রানি করছে, এদের চোখের পানি যারা ফেলাচ্ছ, এই চোখের পানি যেদিন আল্লাহ কবুল করে নিবে, সেদিনে তোমাদেরও আন্ডারপ্যান্ট ছিঁড়ে যাবে। রেডি, তোমরা রেহাই পাবে না। জনতা তোমারও আন্ডারপ্যান্ট ছিঁড়বে। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক লাগে, দুঃখ লাগে, এরা নিজে দিকে বলছে আমরা কোনোদিন মরবো না। যারা মাদ্রাসার উপরে ঘৃণা রাখে, কোরআনের উপরে ঘৃণা রাখে, আল্লাহর কসম করে বলছি, যারা বলছেন মডেলিং এর যুগ চলছে, কোরআন শুনেলেন মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল, তার দলিল প্রমাণ আমার কাছে একাধিক আছে। এত দলিল দেব, তোমার 14 পুরুষ কোন বাপ এই দলিল কাটতে পারবে না। গোটা পৃথিবী এখন দাঁড়িয়ে দেখছে, এপস্টিন ফাইল প্রকাশ হয়েছে। এপস্টিন বলে আমেরিকার একজন ব্যক্তি ছিল, সে একটা আইল্যান্ড কিনেছিল কয়েক বিলিয়ন ডলার দিয়ে। সেই আইল্যান্ডে দামি দামি ঘর, সেখানে যে সে যেতে পেত না। পৃথিবীর তাবর তাবর নেতারা, দামি দামি প্লেয়াররা গেছে। এই এপস্টিন ফাইলে তোমরা যারা ভক্ত আছো মেসির, মেসির নাম জড়িয়েছে। মেসি যে সে নয়, সে হচ্ছে একজন সমকামী। শুধু তাই নয়, এরা মানুষের মাংস পর্যন্ত রান্না করে খেয়েছে। এপস্টিন ফাইল মোবাইলে খুলে দেখে নাও। বাচ্চা বাচ্চা মেয়েদিকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো, তাদের সঙ্গে ধর্ষণ করা হতো। ধর্ষণ করার পরে ক্ষান্ত থাকেনি, তাদেরকে মার্ডার করে, জবাই করে, তাদের মাংসগুলো রান্না করে মদের পার্টি হয়েছে। বাচ্চা বাচ্চা মেয়ে, 9 বছর, 10 বছর, 12 বছরের মেয়ে, এদের সঙ্গে রেপ করেছে, ধর্ষণ করেছে দামি দামি লোক। আর আপনারা মৌলবীদিকে গালি দিচ্ছেন, আমাদিকে গালি দিচ্ছেন। এই তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, আসাদ নূরের মতো হারামের আওলাদ, এরা এখন চুপ করে মুখে কুলু পেটে বসে আছে। কেন? এই হারামের আওলাদরা তো এরকমই আওলাদ। এরা গাল দিবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে সংসার শুরু করলেন, 6 বছর বয়সে কেন বিবাহ করলেন? তোদের বাপের হিম্মত থাকলে একবার এদের বিরুদ্ধে বলে দেখা।
ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে এসেছে, পৃথিবীর তাবড় তাবড় নেতাদের, বিল ক্লিনটন, বড় বড় নেতাদের নাম উঠে এসেছে। যেমন আপনাকে কেন বললাম যাকে তাকে মুসলমান বলে পরিচয় দিবেন না, যাকে তাকে মুসলমান বলবেন না। আমাদের দেশের কিছু মুসলিম যুবক ফেসবুক আর ইউটিউবে লাফাচ্ছে। মামদানি বলে একজন আমেরিকায় মেয়র হয়েছে, মুসলিমদের ছেলে। আবে মুসলমান কাকে বলে মৌলবীদিকে জিজ্ঞেস কর। কে বললে তোকে মামদানি মুসলমান? তার মায়ের পরিচয় নেই, তার বাপের পরিচয় নেই, তার আকীদা জিজ্ঞেস কর। আল্লাহর নাম নিলে কে বললো? রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহর নাম। আপনারা বুঝতে পারেননি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে, শরৎচন্দ্র কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন। তাদের কোরআন পড়া আর এই বাবাজির কোরআন পড়া, আল্লাহর কসম আসমান আর জমিনের ফারাক আছে। ইনি কোরআন পড়েছেন, আমরা কোরআন পড়ি, আল্লাহর উপরে বিশ্বাস করে। আল্লাহ যা বলেছে হক বলেছে, যা বলেছে উপদেশ দিয়েছে। কিন্তু একজন কাফের কোরআন পড়লে জানার জন্য পড়ে, মানার জন্য। তাহলে পার্থক্য হলো না? হলো না? কোরআনে সূরা বাকারার প্রথমেই আছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। সর্বপ্রথম ঈমান, এটার উপরে বিশ্বাস আনতে হবে। এরকম কোরআন বহুজন পড়ে, সে মুসলমান হয়ে যাবে না। ওই জন্য আমার কাছে ফতোয়া নিলে শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না, সালমানকে মুসলমান বলা যাবে না, আমির খানকে মুসলমান বলা যাবে না। যতগুলো আর্টিস্ট আছে আর প্লেয়ার আছে তাদেরকে মুসলমান বলা যাবে না। আগে দেখতে হবে তার আকীদা কি। মুসলমান প্লেয়ারদের মধ্যে নেবেন হাশিম আমলা, 5 ওয়াক্তের নামাজি, কোরআন তেলাওয়াত করে, মুখে এক মুষ্টি দাড়ি। ইংল্যান্ডের মঈন খান, এক মুষ্টি দাড়ি, কোরআন তেলাওয়াত করে, নামাজ ছাড়ে না। ফুটবলার নেবেন মাসুদ ওজিল, জার্মানির প্লেয়ার, রোজা রেখে 19 ঘন্টা খেলে, 19 ঘন্টা রোজা রেখে খেলেছে, 19 ঘন্টা রোজা। যে বছরে বিশ্বকাপ খেলেছে মাসুদ ওজিল, খেলার মধ্যেই রোজা খুলেছে। এ হচ্ছে ঈমান। আর ভারতের আমি নাম করব না, এ হারাম করতে ধর্মটা কেউ নিজেও জানে। নামটা মুসলমান হতে পারে, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, এই নাম রেখে দিলে মুসলমান হয়। তার আকীদা দেখতে হবে কি আছে, তার বিশ্বাস দেখতে হবে কি আছে। আমি আপনাকে ভারতে দেখিয়ে দেবো, মাজারে শুধু মুসলিমরা যায় না, অমুসলিম ভাইরা যায়। বড় বড় নেতারা যায় মাজারে, মাথায় চাদর নিয়ে চলে যাচ্ছে, খাজা বাবার আশীর্বাদ। কেন? ওটা ভোটে জিতবে। ঠিক বললাম না ভুল বললাম? যে সে মুমিন হয়ে গেল না। এটা ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করো, যিনি চাদরটা নিয়ে চাপিয়েছে। একে জিজ্ঞেস করো, ওই লোকটা এসে চাদর চাপালো, তার ঈমান আকীদা কি জিজ্ঞেস করেছো? তার জন্য জায়েজ কি না জায়েজ তুমি ফতোয়া দিতে পেরেছো? ফতোয়া খালি দিবে ইয়াসিন কাফের, ফতোয়া দিবে ওয়াহাবিদের সঙ্গে বসা যাবে না। আরে শুনে নেন, আমি খালি সুযোগ পাইনি সেদিনে। এদের মৌলবীরা, এই বেরেলিরা ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের সঙ্গে মুলাকাত করা যাবে না, তাদের সঙ্গে বসে খাওয়া যাবে না। আর তাদের একটা বক্তা, নামটা করে বলে দিচ্ছি, আমিরুল ইসলাম চতুর্বেদী বলে একটা বক্তা, মোবাইলে দেখে দিবেন, ওই মন্ত্র ফন্ত্র পড়ে। যাই হোক, আমার সাথে খারাপ ব্যবহার করেনি, আমার সঙ্গে ভালো ব্যবহার, ভালো কথা। নদিয়ায় একটা মাদ্রাসার জলসায় একসাথে বসলাম, আমার সাথে মুলাকাত করলো। তাইলে আমি জিজ্ঞেস করব, ওই গুটকাখোর জুবেরকে মুর্শিদাবাদের আর ঝাড়খণ্ডের একটা কানা মুফতি আছে, তার নাম জাহাঙ্গীর, এরা দুজন তাদের ব্যাপারে কি ফতোয়া দিবে? আমিরুল ইসলামের ব্যাপারে। সে তো ইয়াসিনের সাথে মুলাকাত করেছে, ইয়াসিনের সাথে কথা বলেছে, এক স্টেজে জলসা করেছে। এই কানা জাহাঙ্গীর মুফতিকে আর এই কানা জুবেরকে গুটকাখোরকে তোমরা ফতোয়া দাও, এই মৌলবীর কি হবে? দেখি কত বড় বাপের হিম্মত। সেদিনে নন্দী, আপনার মেদিনীপুর হলদিয়ায় আমার সাথে মুর্শিদাবাদে পাঁচতাল্লা টুপি পরে এক দস্তরখানে খানা খেয়েছে আমার সাথে। তাহলে তার বউটা তালাক হবে কিনা জুবের তৈরি ফতোয়া আমি বলবো। বলছে ওদের মৌলবীদের সাথে মিশলে, ওদের সাথে খেলে ফতোয়া হয়ে যাবে। আচ্ছা, সাধারণ লোক সে যদি কোনো বেরেলি যদি আহলে হাদিস ঘরে বিয়ে দেয়, তার বউয়ের তালাক পড়ে যাবে, তার হারাম হবে। তোমরা আমাদের মতো আমাদের মৌলবীদের সাথে বসে চা খাবে,
আমাদের টাকায় চা খাবে, তখন তোর বউটা তালাক হবে না। শুনে রেখে দে, আমি ভারতের সাধারণ দেওবন্দি বেরেলি আহলে হাদিস সব মানুষকে ফতোয়া দিচ্ছি, সব মানুষকে বুঝাচ্ছি, এই কুটকাখুরদের ফতোয়া শুনবেন না। এখনো পর্যন্ত আমার একটা বয়ান বার করুন, 3 লাখের বেশি বয়ান ছুটছে ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমি কোন জায়গায় বলেছি বেরেলিরা কাফের? একটা যদি দেখিয়ে দিতে পারেন আমি আর বলিনি। কেন? কাফের তো সেই ব্যক্তিটা যে ব্যক্তি কুফরি, যে ব্যক্তি শিরক করবে, কবরে সিজদা দিবে, কুফরি করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভালো মন্দের মালিক মনে করবে, কখনোই আমি বলিনি বেরেলিরা কাফের। আমাদের মৌলবীরা কেউ বলেনি আর বলবেও না। আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, এই মাদ্রাসা, এই ইলম যারা বলছে এদিকে জিজ্ঞেস করুন। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। যে হারাম করে আউলামারা বলছে, ইসলামে এই মৌলবীরা এদিকে পর্দার নাম করে নারীকে বঞ্চিত করে দিল। যারা বলছে মেয়েদিকে মুসলমানরা, এই মৌলবীরা ঢেকে দিল বোরকার নামে, তাদেরকে বঞ্চিত করলো। আমার মা আর বোন, এই ভারতের হিন্দু মুসলিম দলিত আদিবাসী, তোমরা শোনো, পৃথিবীতে তাকিয়ে দেখো, যারা বলছে পশ্চিমী দুনিয়া, আমাদের যারা শিক্ষিত আছেন, যারা জ্ঞানী গুণী আছেন, তারা বলছে এদের কাছে কি আছে? মাদ্রাসা আছে, মৌলবি আছে, কোরআন হাদিস আছে। শুনে রেখে দাও, সূর্যটা পশ্চিম দিকে উঠে না পূর্ব দিকে? কথা বলেন, কোন দিকে উঠে? পূর্ব দিকে সূর্য উঠে, আলোটা পূর্ব দিকে প্রথমে হয়, ডুবে কোন দিকে? পশ্চিম দিকে। জানেন কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত, যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে, আমলিয়াতের দরজা আল্লাহ বন্ধ করে দেবে, আর কোন আমল কবুল হবে না। এটা কিয়ামতের একটা আলামত। আমার বন্ধুগণ, আমার ভাই, সূর্য ডুবে পশ্চিম দিকে, অর্থাৎ মাথায় রাখবেন অন্ধকারটা পশ্চিম দিকে আছে। তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে দুনিয়া আছে। আর আল্লাহর কসম, কোরআন আমাদের কাছে আছে, আমাদের কাছে দুনিয়া আছে, আমাদের কাছে হাদিস আছে, রাসূলের আখলাক আছে, চরিত্র আছে, নামাজ আছে, রোজা আছে। দুনিয়া এবং আখিরাত দুটোই ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন একটা দলিল দেন, কোরআনের দলিল সূরা জুমআ। কোন মৌলবি কোনদিন বলেছে মসজিদে ঢুকে গেলে আর বের হবি না? কথা বলে কেউ? আমরা ফতোয়া দিইনি। কেন দিইনি? যদি কোন মৌলবি বলে থাকে মসজিদে ঢুকে গেলে আর বেরোনো যাবে না, জানবেন সেই মৌলবি মূর্খ, তার কাছে ইলম নাই। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, চলে এসো তোমরা আল্লাহর রাস্তায়, দ্বীনের পথে, এবং তোমরা মসজিদে প্রবেশ করো, নামাজ আদায় করে নাও। কতক্ষণ থাকবেন? পরের আয়াতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী, বলে দাও, যখন তোমাদের ইবাদত হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে দুনিয়াতে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ থাকতে বলেনি, নামাজ হয়ে গেল, আবার হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো। আবার আযান হলো, আবার চলে এসো মসজিদে। আমার আল্লাহ 24 ঘন্টা। তার মানে ইসলাম দুনিয়াও বলেছে, পরকালও বলেছে। ইসলাম শুধু দুনিয়া বলেনি, ইসলাম শুধু পরকাল বলেনি। রং। তা না হলে আমরা মৌলবীরা বলতাম ডাক্তার হওয়া যাবে না, মাস্টার হওয়া যাবে না, প্রফেসর হওয়া যাবে না। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আপনার ছেলে এই বরগাছি মাদ্রাসায় পড়ে, হাফিজে কোরআন হলো, 10 বছর বয়স হাফেজ হয়ে গেল, সেই ছেলেটাকে ভালো স্কুলে দেন। 15 বছর বয়স হাফেজ হয়ে গেল, তাকে ভালো একটা স্কুলে দেন। সে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, আইপিএস হোক, ইঞ্জিনিয়ার হোক, সব হতে পাবে, দোষের কিচ্ছু নাই।
কাগজটাকে তা নোট করুন। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, এমএলএ হবে, এমপি হবে, সব হতে পাবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার কাছে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোন মূল্য নেই। দিন থাকতে হবে জরুরি। তার কাছে নামাজ, রোজা, ঈমান, আকীদা এগুলো যদি না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আপনি আমার বর্তমান টাউনে চলুন, অনেক ডাক্তার আছে। একজন ডাক্তার বাবু আছেন শিশুদের, ডাক্তার আমিনুল ইসলাম। তাকে মৌলবি ছাড়া ধরতে পারবেন না, এত বড় বড় দাড়ি, হজ করে এসেছে। 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, সে এত বড় বড় দাড়ি। আবার এমন মুসলিমদের ডাক্তার আছে, হারামখোর সালাম দিলে উত্তর দেয় না। কেন? তার মা বাপের পরওয়ারিশটা সেরকম, তার মা বাপ সেইভাবে পরওয়ারিশ করেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, বেঈমান কাফেরের কথাই কান দিবেন না। নবীজিকে যারা গালি দিচ্ছে, গালি দিতে দেন। ইসলামের কোন যায় আসে না। আমি দেখলাম পৃথিবীর একজন গায়িকা, গায়িকাটা কানাডা, সে লিখেছে, আমার চোখে পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে, পৃথিবীর বুকে ইসলাম ছাড়া কোন জায়গায় নারীরা সুরক্ষিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে বলেছে, আমি ইসলাম কবুল করলাম খালি সুরক্ষার কারণে। কেন? মেয়েদেরকে ঢেকে দিতে বলা হয়েছে। যারা শিক্ষিত লোক আছেন, ইসলাম ইজ দা সেফটি। যদি বলেন কি সেফটি দিয়েছে, শরীয়ত শুনেলেন। যারা মা বসে আছেন তারা শুনবেন, যারা বাবা আছেন, ইসলাম কেমন সেফটি দিয়েছে। যদি কোনো বাবা তার মেয়েকে জান দিয়ে ভালোবাসে, বাসে না বাসে না? আমার মেয়ে আমার কলিজার টুকরা, আমার দুটো মেয়ে। তো ইসলাম বলছে, শরিয়া বলছে, সেই মেয়েটার বয়স যদি 7 বছর হয়ে যায়, বাবার কাছ থেকে বিছানা আলাদা করে দিতে। যত মহব্বত করো বিটিকে, গালে চুমু খাও, চকলেট এনে দাও, তাকে সাথে করে নিয়ে খানা খাও, কিন্তু শোবার সময় বিছানা আলাদা হবে 7 বছর বয়স হয়ে গেলে। বেটাকে মা জান দিয়ে ভালোবাসবে, কলিজা দিয়ে ভালোবাসবে, কিন্তু বেটার বয়স 7 বছর হয়ে গেলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করতে হবে। যদি বলেন বিপত্তি কি আছে, বিপদটা শুনে নাও কোথায়। আমরা বলিনি, মোবাইল বলছে, পেপার বলছে। আজ থেকে 7 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস গেছে জজের সামনে। কি? একজন বেটা, একজন বিটি, একজন মেয়ে আর বাপ, তারা কি বলছে, আমরা একে অপরকে বিবাহ করতে চাই। জজ জিজ্ঞেস করলো, কেন, কি এমন হয়ে গেল, কোথায় মেয়ে কম পড়ে গেল যে তুমি জন্মদাতা মেয়েকে বিয়ে করবে? সে কি উত্তর দিয়েছে জানেন? আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমার মেয়েকে আমি লালিত পালিত করেছি, আমরা এক বিছানায় শুয়েছি, জানি না কখন শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি। বলুন নাউজুবিল্লাহ। এইখান থেকে আপনি বিচার করুন ইসলাম কি দিয়েছে। ওয়াতরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। ইয়াসিন কেন মেলাকে হারাম বলছে? আমরা মৌলবীরা কেন হারাম বলছি? নারী পুরুষ কেন এক কাছে হওয়া যাবে না? একজন পর পুরুষ পর নারী কখনো এক কাছে হতে পারে না। সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম শয়তান। আপনি যেদিকে দেখছেন পৃথিবীর মসনদে বসে আছে এক একটা ইবলিসের জন্ম দেয়া বাচ্চারা, বাচ্চাদের শরীরগুলোকে ভোগ করেছে। আপনি যদি দেখেন যারা মেয়ের বাপ আছেন, আপনার গায়ে লোম ঠাড়ো হয়ে যাবে। এই বাচ্চা মেয়েগুলোকে এরা রেপ করেছে। শুধু তাই নয়, তাদের মাংসগুলো রান্না করে খেলো তারা। পৃথিবী শিউরে উঠেছে। এবং আপনারা কি মনে করছেন এই ফাইলটা ফাঁস হয়েছে? না, এই ফাইলটাকে ফাঁস করা হয়েছে। কেন? দাজ্জাল, দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, দাজ্জাল হচ্ছে একটা পুরো সিস্টেমেটিক্যালের নাম। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলছে, বর্তমানে বিশেষজ্ঞরা 2026 সালের পরে, 27 সাল পড়ার পরে এই মোবাইলগুলো, কম্পিউটার, মেশিন, রোবট, এগুলো আর মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ এদের আয়ত্তে চলে যাবে। এটা আমরা বলে দিই, বিশেষজ্ঞরা বলছে। এআই পদ্ধতি, দাজ্জাল কিভাবে একটা সিস্টেম, শুধু একটা ব্যক্তি নয়, পুরো সিস্টেম। দাজ্জালের সিস্টেম কিভাবে কাজ করবে শুনেলেন। তিনি একজন ইমানদার ব্যক্তি। 2030 সালের পরে এই যে পকেটে টাকা দেখতে পাচ্ছেন, টাকা বলে আর ক্যাশলেস, খালি দেখতে পাবেন মোবাইলটা খুলে আমার 5 লাখ আছে,
আপনি দেখতে পাবেন খালি আপনার 10 লাখ আছে, আপনি দেখতে পাবেন আপনার 1 কোটি আছে, এইটুকু খালি দেখতে পাবেন, বাকি আপনার হাতে কিছু থাকবে না। এই সিস্টেম চলবে। আপনি বাজারে চাল কিনতে যাবেন, মোবাইলের দ্বারা, সিস্টেমের দ্বারা কিনতে হবে, মোবাইলের দ্বারা সবকিছু, ফোন পে, গুগল পে, যত রকমের আরো অনেক কিছু বের হবে সিস্টেম, যেটার দ্বারা আপনি কিনবেন। যখনই মানুষ দাজ্জালকে অস্বীকার করবে, দাজ্জাল শুনেলেন, এখন আমরা জানি পৃথিবীর সুপার পাওয়ার দেশের নাম কি বাবা? কে বললো? আমেরিকা। আমেরিকা ছিল, আমেরিকার কাছ থেকে পাওয়ারটা চলে গেছে ইসরায়েলের হাতে। ইপেস্টেন কোন আমেরিকাবাসী নয়, ইপেস্টেন হচ্ছে ইসরায়েলের মোসাদ বলে যে এজেন্ট আছে, সেই এজেন্টের একজন দালাল। তাকে খালি লাগানো হয়েছিল পৃথিবীর যত তাবর তাবর নেতা আছে, এদিকে লোভ দেখাও আর মেয়েদিকে ভোগ বিলাসা করিয়ে এদের ভিডিও তৈরি করো, এদের ফাইল তৈরি করো, যার কারণে আমি এদের লাগাম টানতে পারি। এখন পৃথিবীর সব যাদের নাম এসছে, তাদের লাগামগুলো এখন সব ইসরায়েলের হাতে। আপনি কি মনে করছেন আমেরিকার হাতে ফাইলটা? না, অরিজিনাল ফাইল আর অরিজিনাল ভিডিও ইসরায়েলের হাতে আছে, মোসাদের কাছে, ওই এজেন্টের কাছে আছে। এরা কখন পাস করবে? যখন এদের কথা মতো চলবে না। আমেরিকা সমস্ত সৈন্য ঘাঁটি এবং সব থেকে বড় ব্রহ্মাস্ত্র, যেটা যুদ্ধ জাহাজ, যুদ্ধ বোট, সেটা পুরো অস্ত্র লেস করে ইরানের আশেপাশে লাগিয়ে ফেলেছে। কেন? এই লাগামটা টেনেছে ইসরায়েল। নেতানিয়াহু, যে আপনি যদি গোলমাল করেন, আপনার ভিডিও ফুটেজ মুসাদের কাছে আছে, গোটা পৃথিবীকে আপনাকে নাঙ্গা করে দেব আমেরিকা, তাহলে সব রাজত্ব শেষ। আমেরিকা ভয়ে ডোনাল্ড ট্রাম্প হাঁটু গেড়ে দিয়েছে। ওই জন্য মাথায় রাখবেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক গোটা পৃথিবীতে ইসরায়েল রাজ করবে। যে যতই ফুটানি করুক মৌলবীরা, আমি আপনি সে তিনি, ইসরায়েল গোটা পৃথিবীতে রাজ করবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। কেন? দাজ্জাল আসবে, দাজ্জাল এসে গোটা পৃথিবীকে ক্যাপচার করবে, পুরো সিস্টেমেটিক্যাল তাদের হাতে থাকবে। আপনাকে সিস্টেমের দ্বারা মৃত্যু দেওয়া হবে, আপনাকে সিস্টেমের দ্বারা শেষ করা হবে। কোন যারা অস্বীকার করবে তাদেরকে প্রথমেই সিস্টেমের দ্বারা মেরে ফেলবে, আর যাদেরকে কাছে পাবে তাদেরকে হত্যা করা হবে। আমার বন্ধুগণ, ওই জন্য ঈমানকে এখন থেকে মজবুত করুন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবাই কি দোয়া করবেন জানেন? আল্লাহ, তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। দাজ্জালের ফিতনা মারাত্মক ফিতনা। আরো কি করে বোঝা যাচ্ছে দাজ্জাল কাছে আসছে? অবাক হবেন শুনে। এই সত্যটা কতটা সত্য আপনি আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার চত্বরে, গাজল থানা, এই গাজল থানায় অনুভব করুন। আপনি খালি বুঝতে পারবেন যে কিভাবে প্রকাশ পেয়েছে। আল্লাহ নবী বললেন, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হলে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যায়। আজকে একটা মুসলমান সুদ খাচ্ছে, বৈধ মনে করে না অবৈধ মনে করে? বৈধ মনে করে। একটা মুসলমান মদ পান করছে, মদ বিক্রি করছে, গাঁজা বিক্রি করছে, গাঁজা পান করছে, বৈধ মনে করে? সে যদি হারাম মনে করত, জঘন্য পাপ মনে করত, তাইলে তো এই নিশাগ্রস্ত জিনিসগুলো করত না। আমি আপনাকে দেখিয়ে দেবো, নামাজ তো পড়ে চাচা, কিন্তু ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে পায়খানা ঢুকলে বিড়ি না খেলে তার হাগায় হয়। ঠিক বললাম? অনেকজনের গায়ে লাগে। নিশাগ্রস্ত জিনিস হারাম। কেন বললাম বিড়ির কথা? মাথায় রাখবেন, এই যে পানির বোতলটা দিয়েছে আমাদেরকে স্টেজে কমিটির লোক, এটার মধ্যে যদি ইনি বলে দেন, ইয়াসিন সাহেব ভাই এইটার ভেতরে বিষ মিশানো আছে, আপনি খেলে কিন্তু মারা যেতে পারেন, এরপর খাবেন না খাবেন আপনার ইচ্ছা। আচ্ছা, এটা জেনে শুনে আর পান করা যাবে? কথা বলে না কেন? হারাম। ইসলামে আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা যাবে না ইসলামের শরীয়তে, ওই পথটাই বাঁচা যাবে না। এরপরে ভেবে দেখুন, যাদের কাছে সিগারেটের প্যাকেট আছে বার করুন, যাদের কাছে গুটখার প্যাকেট আছে বার করুন, বিড়ির প্যাকেট আছে বার করুন, সেখানে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক। আপনি এটা পান করলে, এটা খেলে আপনার ক্যান্সার হতে পারে। তার মানে আপনি জেনে শুনে আপনার জীবনের ক্ষতি করছেন। তার মানে আপনি নাম্বার 1 একটা হারাম কাজ করলেন। কথাটা বুঝে এলো? নাম্বার 2, আরো হারাম কেন শুনেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস,
তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত, পাশের লোককে সুরক্ষা পেতে হবে। কিসের দ্বারা? ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা, শারীরিক ভাবে, সব রকম ভাবে। ইনিয়ার আমি পাশাপাশি নামাজ পড়ি, মসজিদে মুসল্লিরা আমরা একসাথে নামাজ পড়ি না, পড়ি পাশাপাশি পড়ি। এখন আমি গুটখাখোর, গুটখা খাই, ইনি খাই না, আমি যদি ইনার পাশে দাঁড়াই, ইনি তো আমাকে তাড়াতে পারবেন না। পারবেন? এই বেরিয়ে যাও বলতে পারবেন না, কিন্তু মনে মনে কষ্ট পাবে যে এমন লোক আমার পাশে দাঁড়ালো, এই গুটখা খায়, এই গন্ধটা আমাকে খারাপ লাগছে। এই যে কথাটা, কষ্টটা, এই কষ্টর পাপটাই তো আমার উপরে হবে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন নিষেধ করেছেন নবীজি? মুখে দুর্গন্ধের দ্বারা পাশের লোক কষ্ট পাবে বলে নবীজি নিষেধ। যে তুমি যদি আমি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাই, আমার পাশের লোক আমার মুখে দুর্গন্ধে কষ্ট পাবে, ওই জন্য নবীজি নিষেধ করলেন পাশের লোককে কষ্ট দিও না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন, যদি নবীজি কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করেন, তাহলে বিড়িটা কি করে আপনার কাছে জায়েজ হয়ে গেল? গুটখাটা কি করে জায়েজ হলো? সিগারেট কি করে জায়েজ হলো? আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন। আজকে মুসলমানকে কে বুঝাবে? প্রকাশ্যে গাঁজা বিক্রি করছে, প্রকাশ্যে দিদারে চায়ের দোকানে সিগারেট, বিড়ি, গুটখা বিক্রি করছে, আর বলছে আমি হালাল ইনকাম করে খাচ্ছি। আপনি জান্নাতের আশা করছেন, আপনি আপনার দিলকে জিজ্ঞেস করুন, আপনি জান্নাত পাবেন কিনা? আমার বন্ধুগণ, আমার ভাই, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন আপনার মালদা ডিস্ট্রিক্টে যটা বাজার নেবেন, আমি দেখিয়ে দেবো মুসলিম ছেলে লটারি বিক্রি, মুসলিম ছেলে লটারি কাটছে। তাহলে আপনি দোষ টাকাকে দিবেন? আমাদের মৌলবীর দোষ? তুমি তো আমাদের মৌলবীকে মানোই না, তুমি তো ইমামকে মানোই না, আলেমদিকে মানো না। যদি মানতে, আলেমদিকে একটা জলসা করলে, পশ্চিম বাংলার মানুষকে বলছি, বাইক ক্যামেরা বলছি, যে যুবকরা জলসা করছো তাদেরকে অনুরোধ করছি, জলসা করলে সর্বপ্রথম এলাকার আলেম, গ্রামের মৌলবি, মসজিদের ইমাম, তাদেরকে নিয়ে পরামর্শ করো। বলি সাহেব, আমরা একটা জলসা দেবো, বক্তা আপনারা সিলেক্ট করুন, বক্তা আপনারা বলে দেন, আর সুন্নত তরিকায় কি করে হয় জানো, কোনো হারাম কাজ না হয়, কোরআন হাদিসের আলোচনা, এটা মৌলবীরা সিলেক্ট করবে। আমাদের দেশে এখন বক্তা ঠিক করছে কারা? গুটখাখোর, বিড়িখোর, গাঁজাখোর দিয়ে বক্তাকে না গান করনে वाला, বক্তাকে না গাঁজাখুরি গল্প বলনে वाला, এই তো হচ্ছে। তা না হলে আমাদের স্টেজে কি করে গুটখাখোররা চান্স পায়? আমি আপনাকে দেখিয়ে দেব, মোবাইলে দেখেছে দাও। ইয়েস, এখন শুরু করে যে মালদাতে হয়েছিল আমার শুনে, আল্লাহ ঝামেলা শুরু। আমি তাড়াতাড়ি গিয়ে বললাম, ভাই ইমাল ওই দিকে চালাবে, এখানে চল, তুমি নামো, হাঁটো। 10 মিনিটে তাকে নামিয়ে দিয়েছে, হাঁটাও আগে, গাঁজাখুরি গল্প করতে এসেছে, একটা দাওয়াত নেই। আমার বন্ধুগণ, আলেমকে মর্যাদা দিতে শিখুন। এই জলসা, জলসায় মেলা বসবে কিনা, কিরকম দোকান থাকবে, কি সিস্টেমে থাকবে, মৌলবীরা ঠিক করবে, তোমরা নয়। যদি কেউ বলে আমি বাপের বেটা, আমি মাদ্রাসার কমিটিতে আছি, আমার কথা চলবে না, মানে হে তুই হাদিস কোরআন কি বুঝিস? ফুটানি করবি তো আমার থেকে বেশি বুঝিস, এই মৌলবীর থেকে বেশি বুঝিস, যে তুই এদের উপর আঙ্গুল তুলবি না। বলি সাহেব, আপনি বলছেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এইটা ঠিক আছে, আমি কারো ভাই বোয়ানো লোক না, আল্লাহর কৃপায় আমাকে দাওয়াত দিবেন, না দিবেন, না দিবেন কোনো যায় আসে। যদি বলেন তোমার মতো মৌলবীকে আর দাওয়াত দেব না, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি তো গাড়িতে আস্তে আস্তে মালদায় একটা ডেট বুক করলো দাঁড়িয়ে সুজাপুর, ওই জন্যই তো আমাকে নেবেন না, অসুবিধা নাই। কিন্তু আমি যেটা বলছি হক চলে যাচ্ছে। আপনি একটা জলসা করলে, জলসাটা সুন্নত তরিকায় কিভাবে হবে, মহিলাদেরকে সেফটি কিভাবে দেওয়া যাবে, এটাকে চিন্তাধারা নিতে হবে আপনার। মেয়েদের আসার রাস্তা আলাদা, সেই রাস্তায় বেটা ছেলে আসতে পাবে না। মেয়েদের যাবার রাস্তা আলাদা, সেখানে বেটা ছেলে যেতে পাবে না। বাজারে দোকান বসবে, চায়ের দোকান বসুক, জিলাপির দোকান বসুক, কিন্তু কোনো মনোহারি দোকান বসতে পাবে না। আপনাকে দেখিয়ে দেবো, যে জিনিসটা হারাম সেই জিনিসটা মেলায় বিক্রি হচ্ছে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা, তিনটেই হারাম। আমাদের দেশে মেলা বসছে, জলসায় পুতুল বিক্রি হচ্ছে,
যেটা ঘরে নিয়ে গেলে রহমতের ফেরেশতা আসবে, অথচ প্রকাশ্যে বিক্রি হচ্ছে, হাতে স্টাম্প মারা বিক্রি হচ্ছে, স্টাম্প মারা এসে বসে গেছে যে ছেলেদের হাতে স্টাম্প মারছে, মুসলিম ছেলেদের ঈমান আকীদাকে শেষ করছে। কি করে বসতে দিল? জিলাপি वाला, মিষ্টি वाला, ফল वाला, একজন আপনার পকোড়া ছাড়ছে, চপ ছাড়ছে বিক্রি, এবং সেখানে বোর্ড লেখা থাকবে এখানে কোন মহিলাদের। আপনার বিবিকে আপনি খাওয়াবেন, কিনে নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে আসুন, প্যান্ডেলে বসে আছে, প্যান্ডেলে ধরিয়ে দেন, নিয়ে এলাও, প্যান্ডেলে বসে খাও, লাস্টে যাবার সময় বাড়িতে কিনে নিয়ে যাবে, বাড়িতে বসে খাবে। আমি দোকানদার ভাই যারা আছেন আমি তাদের বিরোধী, আমি হচ্ছে বিরোধী ওই জায়গা দোকান বসো কিন্তু ছেলে মেয়ে এক কাছে হতে পাবে না। যারা মনে করছেন হুজুর বাজারে তো যাই, বাজারে মেয়েরা যায় না, যায় না, আমাদের মতো মৌলবিও থাকে, অনেক মেয়ে থাকে। এখন আপনি বলবেন হুজুর তাদেরকে কি বলবেন? শুনে রেখে দাও, তোমার বউ বাজারে যায় এটা তোমার দুর্বলতা, এটা কোরআন হাদিসের। মেয়েরা বাজারে বিনা কারণে যেতে পাবে না, তিনটা কারণ ছাড়া মায়েরা শুনে নেন, বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি শরীর খুব গুরুতর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে সে যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে পর্দার সহিত হজ করতে যেতে পারে। তাছাড়া কোন বাপের বেটা মৌলবি দেখাতে পারবে না। বাজারে যাওয়া, বাজারে ঘোরা, মেলা ঘোরা, পার্কে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া দেখাতে পারবে না। যদি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কোন বাপের বেটা মৌলবি মুফতি যদি দেখিয়ে দেয় যেখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, ছেলে মেয়ে একসাথে চাকরি করে, সেখানে একটা মেয়ে চাকরি করাই হারাম। আমার এই ফতোয়া যদি কোন মুফতি কোন মৌলবি কেটে দেয় আমি আর কথা রাখবো না সব। এবং যারা এখানে মাস্টার আছে, শিক্ষিত লোক আছেন, লিখে নিয়ে যান। আমি মালদায় দলিল পেয়েছি, মালদা ডিস্ট্রিক্টে। কি জানেন, কোন মেয়ে যদি চাকরি করে, যতগুলো মেয়ে চাকরি করে, মেয়ে ছেলে চাকরি করে না, করে না, স্কুলে মাস্টার, ম্যাডাম, প্রফেসর অনেক আছে। মুসলিমদের কথা বলছি, আমি অমুসলিম ভাইদের কথা বলি না, আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসি না, আমি আমার ধর্মের কথা বলছি। ধরে নেন যে সমস্ত 100টা মুসলিমদের মেয়ে যদি চাকরি করে তাদের মধ্যে 90টা দাম্পত্য জীবন সুখী নয়। কাগজ থেকে তা নোট করুন। আর যারা চাকরি করে তারা বুঝতেই পারছে, যার বউ চাকরি করে সে বুঝতে পারছে ইয়াসিন সাহেব সত্য বললো না মিথ্যা বললো। 90টা দাম্পত্য জীবন সুখী নয়। আমি মালদায় এক জায়গায় দাওয়াত ছিল, আমি জায়গার নাম করব না, তো আমাকে নিয়ে গেল অমুক মাস্টারের বাড়িতে থাকতে হবে। গেলাম, দিয়ে আমাকে বললে হুজুর চা খাবেন? আমি হ্যাঁ তাই একটু খাবো, করে নিয়ে আসো। লাল চা না দুধ চা? বললে লাল চা। বলছে আমি বেশ ভালো বানাতে পারি। কেন ভাবি মানে কোথা গেল? বললাম সবাই চলে গেল। তারপরে বলল যে হুজুর দুঃখের কথা কি বলবো, কোন মানুষ যেন চাকরিজীবী মেয়েকে বিয়ে না করে। আমি যা কষ্ট বলছে, আর 40 বছর আমার মেয়ে চাকরি পেয়ে গেছে, ছেলে চাকরি পেয়েছে, 40টা বছর নিজে জামা কাচছি, নিজে ভাত খসিয়ে খায়, নিজে রান্না করে খায়, বলছে সে আর আমার কাছে থাকে না। এবং কোথায় থাকে আপনারাই বুঝতে পারছেন। ম্যাডাম যাচ্ছিল স্কুল, আই লাভ ইউ হয়েছে, এদিকে কাটিং করে মাল চলে গেছে। আমি আর কিছু বলবো না, সমঝদারও কে লিয়ে সারা কাফি। কেন? শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমি বলিনি ইসলাম ইজ দা সেফটি। কেন বলছি? মোবাইল খুলে দেখুন, বারাসাত থানার পুলিশ নবান্নকে রিপোর্ট দিয়েছে, সরকারকে রিপোর্ট দিয়েছে। আমি মোবাইলে দেখলাম, আমার জানা নেই, আমি মোবাইলে দেখে বলছি। সত্য মিথ্যা আল্লাহ জানে, সরকার জানে। দেখলাম বারাসাত থানার পুলিশ রিপোর্ট দিয়েছে 1 বছরের ভেতরে শুধু বারাসাতের মধ্যে 500টা বিবাহিত মেয়ে তারা পরকিয়া করে অন্যত্রে পালিয়ে গেছে। তার মধ্যে ছেলের মাও আছে। নবীজির হাদিস শুনেলেন, কিয়ামতের যতগুলো আলামত আছে কোনগুলো প্রকাশ পেয়েছে শুনেলেন। নাম্বার 1, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যখন তোমরা দেখতে পাবে সেখানে দুনিয়াদারির কথা চলছে, ইমামের খুতবা চলবে, এরা দুনিয়ার কথা বলবে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে, একটা আলামত প্রকাশ হয়ে গেল, এখন পেয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে, কিয়ামতের নম্বর 2 আলামত। নাম্বার 3, নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংটো থাকবে। নাম্বার 4, অবৈধ সন্তানের সমাজটা ভরে যাবে। নাম্বার 5, পরকীয়া বেড়ে যাবে।
হারাম আওলাদের সমাজটা ভরে যাবে। নাম্বার 5 পরকীয়া বেড়ে যাবে। এবং নম্বর 6 বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে চলে আসবে। এপস্টেন ভাই, এটা আজকের যুগের পাপ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে বর্বরতার যুগের পাপ এদের কাছে মডেলিং হয়ে ফিরে এসেছে, যে মানুষ রান্না করে খাবো, বাচ্চা মেয়েদের সঙ্গে জিনা করব, এটা আজকের যুগের পাপ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগের পাপ। আপনি ভেবে দেখুন না, বিহারের মুখ্যমন্ত্রী একটা মেয়ের হিজাব ধরে টেনেছে, কলকাতার ডাক্তার, তার জন্য আলোচনা সমালোচনা হয়েছে, ভালো মন্দ সবাই বলেছে। কেউ কেউ বলেছে আপনি বেটি সমাজকার খিস দি তো কি বড়ি বাত, নিজের মেয়ে মনে করে, পুতিন মনে করে টেনে দিয়েছে। আমি তাদেরকে বলতে চাই कि तुम्हारा बहन अगर बाजार में आएगी और मैं कपड़ा खींच दूंगा बहन समझकर, तुम छोड़ दोगे या जूतों से मारोगे? বড় দুঃখের কথা, রবিকা লিয়াকত বলে একটা মেয়ে আছে, অ্যাঙ্কার, সে একটা ডিবেটে বলছে अगर मुसलमान औरत को पर्दा ही करनी थी तो ऊपर वाला ऊपर से पर्दा करके क्यों नहीं भेजा? मैंने सोचा यार ये कौन सा स्कूल से पढ़ के आया। আমি খালি চিন্তা করছি আর কোন মূর্খ জগতে। আমি তো সেই দিনই ভেবেছি নিশ্চয়ই এই গোবর আর মুদ দুটোই খেয়ে ফেলেছে। মুসলমান কিনে জানি না, নামটা মুসলিম, কিন্তু গোবর আর মুদ 100% খেয়েছে। তা নাহলে এই কথা বলতে পারে। আমি দেখা হলে বলতাম আপনারা যারা শিক্ষিত লোক আছেন, আমরা আদিম যুগের ঘটনা পড়েছি না পড়িনি বাবা? পড়েননি? সেখানে লেখা আছে, যারা শিক্ষিত লোক আছেন তারা জানেন, ইতিহাস বলছে মানুষ আগে ন্যাংটো থাকতো। মানুষের প্রথম পোশাক হচ্ছে দুটো, একটা হচ্ছে গাছের ছাল, গাছের পাতা, আর জন্তু জীব জন্তুর পশুর চামড়া। এই দুটো পোশাক পৃথিবীতে প্রথমে আবিষ্কার হয়েছে। সভ্যতা একটু পেয়েছে, মানুষ পুড়িয়ে মাংস খেত, কাঁচা খেত, তারপরে পুড়াতে শিখলো আগুন ধরিয়ে, তারপরে রান্না করতে শিখলো, মানুষ সভ্যতা পেল, মানুষ কাপড় পরতে শিখলো, মানুষ ঢাকতে শিখলো, মানুষ সভ্যতা খুঁজে পেল। আল্লাহ রসুলের হাদিস কত সত্য খালি বুঝে নেন। এই মেয়েটা বলছে যে আল্লাহ পর্দা করার দরকার ছিল, আল্লাহ পর্দা করে কেন পাঠায়নি? আচ্ছা তাকে জিজ্ঞেস করুন। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আমরা মায়ের কোলে কাপড় পরে এসেছি না ন্যাংটো? কথা বলে ন্যাংটো। अगर तुम नंगी आई हो कपड़ा क्यों पहन रही हो? ऊपर वाला ने तो तुमको नंगा भेजा था, तुम नंगी घूमो, दिल्ली वाले को बहुत मजा आएगा। अभी हम बोलेंगे तो हमारे ऊपर केस आ जाएगा, हमको जेल में डालोगे। लेकिन मैं हक बोल रहा हूं, যদি উপর বালা ন্যাংটো পাঠিয়েছে, কাপড় পরাটার নাম সভ্যতা, কাপড় পরাটার নাম মানবতা, মেয়েদের শরীর ঢাকাটার নাম পর্দা, মেয়েদের শরীর ঢাকাটার নামই হচ্ছে সভ্যতা। ন্যাংটোটার নাম সভ্যতা নয়। রাসূল বললেন বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। এখন আপনি মোবাইলে তাকিয়ে দেখুন, যে মেয়েটা যত বেশি ন্যাংটো ফটো ছাড়বে তার ভিউ তত বেশি। ঠিক বললাম না ভুল বললাম? আর আমাদের যুবকরা তো মোবাইলে রেডি হয়ে আছে, ছবি ছাড়া তারপরে বাবা লাভ চিহ্ন দেয়, মানে এত ভালো লেগেছে ওকে ন্যাংটোটা, লাভ লাইক দিবে। নাউজুবিল্লাহ। তোমাকে বোরকাটা ভালো লাগলো না, পর্দাটা ভালো লাগলো না। আমার বন্ধুগণ, যারা পৃথিবীর বলছে যে মুসলমান মেয়েদিকে এরা বঞ্চিত করেছে, মৌলবীরা তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমরা হচ্ছ নারীবাজ, তোমরা নারীদের শরীর দেখতে ভালোবাসো, আল্লাহর কৃপায় আমরা নারীদের শরীর থাকতে ভালোবাসি। এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কৃপা। হাদিস শুনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সঙ্গে সাহাবীরা আছেন। একজন কাফের মুশরিকের মেয়ে, মাথায় কাপড় নাই, চলে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জানেন কাকে বলে? যারা আমার দলিত, আদিবাসী ও মুসলিম ভাই যারা শুনেন আমার বক্তব্য, তারা শুনে যান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেয়, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করার সমান পাপ করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। আমি ইয়াসিনকে আজ থেকে
5 বছর 6 বছর আগে আমি যখন বাড়ি ফিরি, আমার বাড়ি ঢোকার আগে একটা বড় হোটেল আছে হাইওয়ে, দিল্লি রোডের উপরে বাড়ি আমার, কলকাতা টু দিল্লি রোড, ন্যাশনাল হাইওয়ে NH2, ভারতের 2 নম্বর জাতীয় সড়কের উপরে বাড়ি আমার। তো একটা হোটেল পড়ে, চা খেয়ে যাই। একটা ছেলে, তার নাম বাবু লোহার। লোহার মানে বুঝেন, লোহার একটা টাইটেল, সেই যারা আপনার কর্ম তৈরি করে, কাটারি ফাটারি এসব, তাদেরকে লোহার বলা হয়। তো তাদের একটা ছেলে চা দেয়। ছেলেটাকে দেখে খুব নিরীহ। আমি বললাম, কত বেতন পাও? বলে, স্যার আমি প্রত্যেকদিন এই রাতে ডিউটি করি 6টা থেকে 6টা, 100 টাকা দেয়। আমি চিন্তা করলাম 100 টাকা, কত দূর পড়াশোনা করেছো? বলে, স্যার আমি বিএ পাস। আমার কষ্ট হলো, আমার থেকেও বেশি পড়ালেখা, বিএ পাস তুমি 100 টাকা চাকরি করছো। কি বললো জানেন? দাদা আমার আব্বা অসুস্থ, কাজ করতে পারেন, আমার মা কাজ করতে পারে, আমার একটা বোন আছে, বিয়ে দিতে হবে, ওই জন্য আমি জ্বালায়। বলে, শোন, এর থেকে বেশি বেতন পেলে বাইরে যাবি, বোম্বেতে আমার ভাইরা ভাই আছে, বিরাট কারখানা, যাবি 15,000 টাকা বেতন পাবি, খালি সুতো কাটবি। বলে, স্যার আপনি ব্যবস্থা করে দেন, চলে যাবো। তাকে পাঠালাম। তাকে আমার মনেই ছিল না, কি বুঝলেন, তাকে পাঠিয়েছি। 4 বছর ছিল ওখানে, বোনের বিয়ে হয়ে গেল। সেদিনে আমি মুম্বাইতে ছিলাম, আমাকে ফোন করলো, বললে, দাদা আমাকে চিনতে পারছেন? আমি তার গলা চিনে ফেলেছি। আমি বললাম, আরে তুই বাবু বলছিস, কোথায় আছিস এখন, এতদিন ফোন করিসনি? বললে, স্যার আপনার জলসা আমি সব সময় শুনি। কোথায় থাকিস? বলে, পুরুলিয়া একটা আশ্রমে থাকি আমি, ওখানে চাকরি করি, ঝানপাট দিই, আমাকে বেতন দেয়। এমন সব, তোর মা বাবা ভালো আছে? বলে, হ্যাঁ স্যার ভালো আছে, আমার বোনও ভালো আছে। বলে, আপনাকে স্যার কোনোদিন ভুলতে পারবো না, আমি তার উপকার করেছি, তার ধর্ম রেখে নয়। মানুষটা অসহায়, একটু উপকার করে দিলে উপরওয়ালার কাছে লাভ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাও। আজ থেকে 1 বছর আগে, এটা 2026 চলছে, 2025 সালের শুরুর দিকে মুম্বাই টাটা মেমোরিয়াল, এশিয়া মহাদেশের সবথেকে বড় ক্যান্সারের হসপিটাল, অনেকগুলো গেট আছে। একটা গেটে একজন হিন্দু ভাই, বড় লোক, মাথায় তিলক লাগানো আছে, তিনি খানা বিলি করছেন গরিব দিকে, লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, মুসলমান ছেলে মেয়ে। তো কয়েকটা মেয়ে বোরকা পরে আছে, মুখে উন্না বেঁধে আছে, কয়েকটা লোক মাথায় টুপি লাগিয়ে চাচারা আছে, গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এই লোকগুলোকে দেখে সে কি স্লোগান দিচ্ছে জানেন? जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो, खाना नहीं मिलेगा। তাদেরকে বার করে দিচ্ছে। আর একটা গেটে একজন মুসলিমদের ভাই, মুখে দাড়ি, মাথায় টুপি, সেও বড় লোক, সেও খানা বিলি করছে, তার কাছেও লাইন দিয়ে 100-150 লোক দাঁড়িয়ে আছে। সে কি বলছে জানেন? कुछ भी बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এটাই। তোমরা দেখো না কে ক্ষুধার্তকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, এটাই হচ্ছে রাসূলের আখলাক। যে ইসলাম এত সুন্দর আখলাক দিয়েছে, আপনি ভেবে দেখুন তো, আপনি নিজের মধ্যে আখলাক আনতে পেরেছি? অমুসলিম তো দূরের কথা, আপনার কাছ থেকে আপনার ভাই সুরক্ষিত নয়। বললাম 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের উপরে আপনি মালদার কথা বলছি, মালদা ডিস্ট্রিক্টের জায়গার নাম করব না। আজ থেকে 5 বছর আগে পেপারের হেডলাইন হয়েছিল আনন্দবাজার বর্তমানে, সে পেপার আমার বাড়িতে লাইব্রেরিতে এখনো রাখা আছে। একটা বাচ্চা ছেলে খালি আম পেড়েছিল, তাকে হেসুয়া করে চুকিয়ে মার্ডার করেছে। কে? না মুসলিম, অমুক নাম, জেল। মুর্শিদাবাদের জায়গার নাম বলবো না, একটা মুরগির ডিমকে কেন্দ্র করে 11টা মার্ডার। ডিমটা তোর মুরগির না আমার মুরগির, এই কথা নিয়ে 11টা মার্ডার হয়েছে। কোথায়? মুর্শিদাবাদ। তার কারণ, মারাত্মক কারণ জানেন কি? তার 1 নম্বর কারণ হচ্ছে এদের কাছে না দুনিয়াবি ইলম আছে, না দ্বীনি শিক্ষার অভাব। একটা আম পেড়েছে কি হয়ে যাবে? একটা আম পেড়ে পেড়েছে কি হবে? আপনি ইনাদিকে জিজ্ঞেস করুন, ইনাদের বাচ্চা বেলায় ঠিক বলছেন, কত আম পেড়ে খেয়েছে। ও অমুকের ছেলে হো আমার ভাইপো হয়, ঠিকই আছে, আরো দরকার পড়লে নিয়ে যাবি। এটা ছিল মানুষের আখলাক। আর মানুষ হিংস্র হয়ে গেছে। ভাই পাশে বাড়ি বানাচ্ছে, আপনি দেখুন না, যদি প্রতিবেশীতে কেউ যদি একটু বড় লোক হয়, মানে ব্যবসা করে উন্নতি করেছে, এই এমন চিন্তা হয়ে গেল, কি করে বড় লোক হলো, ধ্বংস হবে না?
ও তখন চেষ্টা করছে ওকে কি করে ধ্বংস করবো, কিন্তু এই দোয়াটা করছে না যে ভাইয়ের যদি আরো টাকা হয় তাহলে আমার মঙ্গল, ইসলামের মঙ্গল। শুনেলেন মায়েরা যারা বসে আছে তাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি, তুমি যদি তোমার ছেলের মঙ্গল চাও, জায়েদ ছেলের লেগে দোয়া করতে হবে, আল্লাহ আমার জায়েদ ছেলেকে ভালো করে দাও, আল্লাহ তোমার ছেলের মঙ্গল করবে। আল্লাহ আমার জায়েদ ছেলের বুদ্ধি বাড়িয়ে দাও, আল্লাহ তোমার ছেলের বুদ্ধি বাড়িয়ে দিবে। কিন্তু আমাদের মায়েদের একটা মহৎ রোগ কি বলুন তো, একটা হাতে লাঠি আর একটা হাতে চাল। বুঝেছেন আপনারা? বুঝতে পারেন? এক হাতে লাঠি এক হাতে চাল, মানে জায়ের মুরগিকে খেতে দেবো না, আমার মুরগিকে খেতে দেবো, বেরো। সকাল থেকে মায়েদের কিচ্ছু নাই, হাঁস মুরগি ডিম ছাগল আর ছগল, নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই। ফজরের পরই ঘুম থেকে উঠি নামাজ নামাজ কিচ্ছু নাই, ও আর যাকে গাল দিবে কি করে খুঁজে বেড়াচ্ছে, যে নিজের মুরগিকে গাল দিচ্ছে, যে তুই মরে গেলি না, তোর হাত পুরো লেগে গেল না, তুই চলে গেলি না। ও তখন মনে মনে ভাবছে আমারই চলছে, ও তখন নিজের ছাগলকে গাল দিচ্ছে, তুই লড়ির তলায় গেলি না, তোর মরণ হলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি করলাম, বলে তোরা কিছু বলে মাল সব ব্যাকিং এ চলছে। যারা বুঝার তারা ঠিক বুঝছে। যদি নামাজ থাকতো, ফজরের নামাজটা আদায় করে স্বামী নামাজ পড়ে এসেছে, আপনার জন্য এক কাপ চা করব, এক কাপ চা করো বেশি করে, স্বামী স্ত্রী একটা কাপে চা খাও, মহব্বত বেড়ে যাবে। আছে কোথায়? নাই, নামাজই নেই, রোজাই নেই, দিনদারি নেই। এই আমাদের দেশে বলার জন্য কতজনের গায়ে লাগছে জানেন, এই ফরজ নামাজ ভালো করে পড়ে না, ফরজ রোজার আগে না, শবে বরাত নিয়ে এরা মারামারি করছে, মসজিদ করে রোজারা হালুয়া রুটি খা, আমাদের লোকে বলছে এরা হালুয়া রুটি হারাম বলেছে। কে বললে? এখানে একটা মসজিদ হারাম বলি নাই তো আমরা। শবে বরাতের দিনে হালুয়া রুটি করে খেতে হবে, এই বিদআত। হালুয়া তো আমু খায়। মুম্বাইয়ে গেলে জায়গাটার নাম হচ্ছে মাহিম, সেই মাহিমে দুটো জিনিস ফেমাস, তিনটে। একটা হচ্ছে খিচড়া, কখনো মুম্বাই গেলে খাবেন মাহিমে গিয়ে খিচড়া। নাম্বার 2 হচ্ছে ছাঁকা পরোটা আর হালুয়া, মারাত্মক। আর নাম্বার 3 বাবা ফালুদা। এই তিনটে ফেমাস। ওখানে গেলে আমি খিচড়া খাই, বাবা ফালুদা খাই, মারাত্মক, আর হালুয়া পরোটাও খাই। কই আমি হারাম বলি নাই তো? আপনি হালুয়া খান না, পরোটা খান তো? খান না? খান না? আমরা সবাই খাই। এরা বলছে ওয়াহাবিরা হালুয়া খাই না। তার একজন দলিল দিচ্ছে কি জানেন, যে কুকুরের পেটে ঘি হজম হয় না, অর্থাৎ মানে আমাদেরকে কুকুর বলতে চাইছে। তো আমি বললাম ভাই, তোদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, সে নিজেকে কুকুর বলে সংবর্ধনা করেছে নিজের কিতাব, তাহলে তার পেটে কি করে ঘি হজম হতো? আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য কেউ কি গালি দিবার আগে ভেবে চিন্তে গালি দিবে। আচ্ছা বলুন, কিতাবে যদি থাকতো, ঝাড়খণ্ডী বাবা বলে একটা বক্তা আছে, দেখেছেন? ঝাড়খণ্ডী বাবা খুব ভাইরাল বেরেলিদের। সে বলছে हलवा बनाए हम, किताब में ढूंढे वो, हलवा कौन किताब में? हमने बोला बेटा हलवा किताब में नहीं, कढ़ाई में रहता है, तुम ढूंढते रहो हम खाते रहे। तो तुम्हारा ही मौलवी बोल रहा है किताब में नहीं है, कढ़ाई में है। तो हमने तो सही कहा कि किताब में हलवा रोटी नहीं है, कढ़ाई में रहते हैं, हंडी में रहते हैं। तो हमने तो सही कहा, तुम्हारा ही मौलवी कह रहा है कि किताब में नहीं है हलवा रोटी। झंडा कौन सा किताब में है? बेटा झंडा बांस पे रहता, किताब में नहीं। तुम्हारा बाबा कह रहा है, हम नहीं कह रहे। तो बड़ो कष्ट लगे। रमजाने 30টা রোজা হাত তুলে বলুন সবাই রাখবো তো ইনশাআল্লাহ। রমজানে 30টা রোজা রাখুন। এরা রমজানের রোজা নিয়ে মারামারি করে না। আমি আপনাকে দেখিয়ে দেবো, এই রমজান মাসে পাথর চাপড়ি বলে বীরভূমে একটা মাজার আছে, দাতা বাবার মাজার। মেলা হয় চৈত্র মাসে। গত বছরে এই একটা মাল রোজা রাখেন, একটা। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওই মাজারে যে ইগুলো বসে আছে বাবাগুলো, সে হারামখোররা তো জীবনে রোজা রাখে না। রাতের দিনের বেলায় 500 দানা তসবিহ, লম্বা জামা, রাতের বেলায় জামাও একদিকে, তসবিহ একদিকে, গাঁজা খেয়ে আন্ডার প্যান্ট পরে পড়ে আছে।
আমি যদি মিথ্যা বলে থাকি খবর নেন। যত রকমের পাপ পৃথিবীতে এই ওরসগুলো মেলাগুলোই হয়। আমি কেন আপনাদেরকে নিষেধ করছি মেলা বসাবেন না? একটা মেয়ে আর একটা ছেলে তারা যদি হাতের দ্বারাও পাপ করে সেই পাপের ভাগীদার সবাই হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি একদম বাস্তব বলছি। এই কমিটি হবে, মাদ্রাসার হেড মোল্লা হবে, আমাদের মতো বক্তারা হবে। আমি যদি প্রতিবাদ না করি আজকে, কালকে আমি আল্লাহকে কি জবাব দেব? আল্লাহ, আমি টাকা নিতে গিয়েছিলাম, তুমি চোখের সামনে অন্যায় দেখেছো তোমার মতো মৌলবি, আর তুমি প্রতিবাদই করলে না। আমি কেন প্রতিবাদ করলাম? মাদ্রাসার হেড মোল্লা সাহেব করবেন, মাদ্রাসার মৌলবীরা করবে না, তাহলে সঙ্গে সঙ্গে তার চাকরিটা কাল সকালে চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে, আমাকে তাড়াতে পারবেন না। আপনি এতটুকু করতে পারেন, আমাকে স্টেজ থেকে নামিয়ে তাড়িয়ে দিবেন, আমি গাড়ি চেপে পালিয়ে যাব। এতটুকু করার দায়িত্ব আপনার আছে। বাকি আপনার চাকরি খাবার ক্ষমতা আমার নেই। কিন্তু আজকে কালকে আপনার মাদ্রাসা, আমার এই কথাগুলো আপনার মাদ্রাসার শিক্ষক বলার ক্ষমতা রাখেন, কিন্তু কালকে বেচারাকে তাড়িয়ে দিবেন, আপনি হক মানতে পারবেন না। ওই জন্য আমি হক বলে যাচ্ছি, যে কোনো মেলা আপনি চলুন, পাথর চাপড়িতে এমন কোন, আচ্ছা বলুন, ইসলামে গান বাজনা জায়েজ আছে? আপনি চলুন, আপনাকে আমি পোস্টার খুলে দেখিয়ে দেবো, পোস্টার মোবাইল খুলে দেখিয়ে দেবো, লেখা আছে কি জানেন? খাজা বাবার ওরস মুবারক, বুগি বুগি ড্যান্স, যা বুঝে কর, ড্যান্স হাঙ্গামা, পঞ্চরস। কোন বাপের বেটা মৌলবি যদি এগুলোকে হালাল বলতে পারে, তাকে স্টেজে নিয়ে আসুন। আমি জীবনে আর কথা রাখবো না যে না পঞ্চরস জায়েজ আছে, বুগি বুগি ডান্স জায়েজ আছে, গান বাজনা জায়েজ আছে। আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, এক জায়গায় মেলা বসিয়েছে, মেলা কবরস্থানের পাশে। আর কবরস্থানে কি বোর্ড দিয়ে আছে জানেন? পবিত্র কবরস্থান, কেউ পেশাব করবেন না। আর কবরস্থানের পাশে বুগি বুগি ডান্স হচ্ছে, আমরা মাশাআল্লাহ। পেশাব করাটা যাবে না, কিন্তু আর বাপ দাদা গান শুনবে আর ড্যান্স দেখবে, ড্যান্স হাঙ্গামা। অর্ধেকটা পোশাক পরে ন্যাংট মেয়েগুলো ড্যান্স করছে। এটা একদম হাকিকত বাস্তব বলছি। এরা কোন ধরনের মুসলমান যে গানকে জায়েজ করলে? আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাম্মাম ছিল, হাম্মামের তাবদীল হচ্ছে বার। এখন যে মদের বারগুলো দেখছেন 5 স্টার হোটেল, সেই হাম্মামের তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির জায়গায়, নবীজির যুগে হাম্মাম মানে মেয়েরা মধ্যখানে ডান্স করতো আর মদ ঢালতো, আর বড় লোকরা সেই যুগের দামি দামি বড় লোকরা মদ পান করতো আর তাদের শরীরকে উপভোগ করতো। আজকে সেটা তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। মেয়েরা ডান্স করে আর বড় লোকরা তাদের উপরে টাকা উড়ায়, তাদের শরীর দেখে, তাদেরকে নিয়ে জিনা করে। আর আপনি চলুন, পাথর চাপড়িতে এমন কোন পৃথিবীর পাত্তা নাই যে সেখানে হয় না। জিনা থেকে শুরু করে সবকিছু হচ্ছে। এখন কেউ আমাকে বলবে যে লোকে করছে, আরে নিষেধ করো, ওই জন্য ওরস হারাম। আমি বলিনি, প্রসিদ্ধ দুটো মৌলবী দলিল দিয়ে যাচ্ছি, এই দলিলগুলো কাটতে পারবে না। আহমদ রাজা বেরেলভী ফতোয়ায়ে রিজভিয়া কিতাবের নাম ছাপা হয়েছে করাচিতে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি তার কিতাবে রেখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমাদের কোনো মৌলবী নয়, বেরেলভী ভাইদের সব থেকে বড় মৌলবী আহমদ রাজা বেরেলভী, সে তার কিতাবে লিখেছে। ফুরফুরা ভাইদের সব থেকে বড় মৌলবী দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার ফতোয়ায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। তাইলে মাজারে যে মাহফিলগুলো যাচ্ছে, গুলো আসমান থেকে মাল কটা নেমে এসেছে? এ ফতোয়া দিচ্ছে, কে বলছে হুজুর 4 বছর হলো ছেলে হয়নি, বলছে পাথর চাপড়িতে 3 দিন সুগা। আরে মাজারে শুলে ছেলে হয়, তোকে কে বললো? আমরা তো জানি স্বামীর পাশে শুলে ছেলে হয়। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ সন্তান দান করে, বলছে মাজারে 3 দিন সুগা ছেলে হবে, যা বুঝে করো। আপনাকে একটা জিনিস বুঝাই, এই যে আমি ইয়াসিন বেঁচে আছি, এখন ইনি যদি বলেন যে ইয়াসিন ভাই 100 টাকা দেন, আমি দিতে পারবো না? পারবো না বাবা, পারবো তো। আচ্ছা আমি যদি মরে যাই দিতে পারবো? চাই, কেন পারবো না? ব্যাখ্যাটা দেন কেন? ক্ষমতা শেষ, আমার ক্ষমতা শেষ। আপনি অবাক হবেন, আমি যদি মরে গেলে ক্ষমতা শেষ হয়ে যায়, তাহলে আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে? কথা বুঝাতে পারলাম? নাম্বার 2, যদি বলেন এই গাঁজাখুরি দলিল দেব না, কোরআনের দলিল দেন। 17 পারা, কত পারা বললাম? পারা নম্বর 17। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, আমাকে গালি দেবার আগে। পারা নম্বর 17, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রূপ। আমি
একটা কোরআন তেলাওয়াত করলাম না কিরাত শোনালাম তো আপনাদেরকে, যে কিরাতটা শোনালাম সেই কিরাতের সেই রুকুটাই ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা জিজ্ঞেস করো, যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করে নাও, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় প্লেট থেকে সেটা উদ্ধার করার ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। এমনকি মাছিরও সৃষ্টিকর্তা আমি, ওই থালার ভাতেরও সৃষ্টিকর্তা আমি, তোমারও সৃষ্টিকর্তা। তোমরা আমাকে বাদ দিয়ে কার কাছে চাইবে? তাকে অবাক হবেন, আমার আব্বাজি আশা করে এদিকে আসবে না, কোনোদিন দেখা হলে জিজ্ঞেস করবেন। আমি আমার জন্ম থেকে দেখছি, আমার আব্বাজিও দেখেছেন জন্ম থেকে। আমার যেটা অরিজিনাল গ্রাম সেখানে একটা বুড়ো তেঁতুল গাছ এখন আছে, তেঁতুল গাছ, সেটার নাম ছিল বুড়ো পিত্তলা। এখন লোকে বুড়ো পিত্তলা বলে ডাকে, কিন্তু এখন আর সেরে হয় না, সব বন্ধ করে দিয়েছি। সেইখানে মানুষের বিয়ে শাদী হলে প্রথম খাবারটা তুলে নিয়ে এসে দাদিরা নানিরা এই গাছ তলায় দিত। কে খাবে? খাচ্ছে কে? কে খাচ্ছে? আচ্ছা, মানুষ মরে গেলে খায়? কথা বলে খাবার সবজি তো আর নাই, কুকুরে খাচ্ছে। আর পর কুকুরে চেটে, জানেন তো কুকুরে খাওয়া, প্লেটটাকে একদম সাদা করে দিয়েছে। খালায় যে মানে যে পীর সাহেব একদম সুন্নাত আদায় করে গেছে, আমি তো পীর সাহেব খাই নাই, ওই দেখো খেয়েছি। আর খালা মনে করছে পীর সাহেব খেয়ে নিয়েছে, চেয়ে একদম পরিষ্কার করে। নাউজুবিল্লাহ, আমি বলবো সাত পাত ধুগা খালা কুকুরে চেটেছে, না পাক হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এদিকে কে বুঝাবে? আসল কথা, আমাদের সমাজটা অর্ধেকটা ধ্বংস করলে খালার হাদিসে আর কুকুর হাদিস। এসআইআর এর ফরম এত মুসলিমদের এমনি এইছে কেন? দাদির একটা নাম, নানির একটা নামের শেষ না। আপনি দেখুন না, আপনার এলাকায় কোন অমুসলিম ভাইয়ের নাম আছে আব্দুর রহমান? কথা বলেন না। আব্দুর রহিম, জব্বার না। আর মুসলমানদের শুনবেন নাট, পল্টু, পল্টু, ফন্টু, সন্টু, কালো। সেদিনে দিনাজপুরে জলসা করছি, বলছে কালো 1000 টাকা। আমি সাদাটা কোথায় গেল? কালোর শেষ নাই, সাদার শেষ নাই, নাটের শেষ নাই, পল্টুর শেষ নাই, সব নাম আমাদের। অবাক হবে, বর্ষাকালে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, নানি খুশি করে নাম রাখছে বর্ষা। দাদি এখন শুনলে বর্ষা বলে না, বর্ষা রাখা যাবে না। দাদি ও বিয়ানের কথা ওয়ারানকে নাম পছন্দ হয় নাই, ও আবার একটা নাম রাখলে ফুলটুসি। এখন ও এখন এসআইআর ফেরে পড়ে গেছে, ফুলটুসি দেবো না এটা দেবো, খুশি করে নাম রাখছে করি। তাহলে এই মৌলবিগুলো কি করে? তুমি যদি নাম রাখবে, নানি দাদির রাখা নাম রাখবে। ভালো আলেমের সঙ্গে যোগাযোগ করুন, মাদ্রাসা মসজিদে আসুন। আমার একটা সন্তান হয়েছে, মৌলী সাহেব একটা ভালো নাম বার করে দেন, ইসলামের ভালো নাম বার করে দেন। মৌলী সাহেব নাম বলবে, সেই নামটা রাখো। দাদি নানির নাম রাখতে কি কি বিপদ জানেন? আমি একটা বিয়ে পড়াতে গেছি অনেকদিন আগে, আমি বলছি তোমার নামটা বলো। কি বলছি জানেন? ওর বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমার ভালো নামটা কি? তুই জানি না বলে, না যা পূজা করবে। আমি তাইলে যা বটে বটে, তোর ওই খারাপ নামটাই বল। খারাপ নামটা বলবো আমি, ওইটাই বল। কিন্তু নাম খুঁজে পাচ্ছেন কি করবি, ওইটাই বল কি আছে নাকি। যা পূজা করে দেহ ওই নামি বিয়ে পড়ি, তুই বুঝে কি বলবে না। নানি নাম রেখেছে, ওটাই নাম। বড় কষ্ট লাগে। তোমার আলেম জুড়লো না একটা নাম রাখা। আমাদের ওই জন্য দুটো কাজে রেখেছেন, হলে আর মরে। হুজুর হয়েছে, কানে একটু আজান দিয়ে দেন, একটু মুখে পানি দিয়ে দেন, আর মরেছে জানাজা পড়ি দেন, বলে বাকি সব আমরা। ও আর লাগবে না। এরপর কার বলে? ও খালার কুকুরা বলে। ওই জন্যই তো সমাজ চলছে। তা না হলে এই বেদাতিরা শোবে বরাতে দেখছি বোম ফাটাচ্ছে 3 দিন আগে থেকে। দাদি পয়সা দিয়ে দিয়েছে, বোম ফাটাকা তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে যে। কেন? ও তো গুটকাখোর বলবি বলে দিয়েছে।
ওই গুটকাখোর গুলো বলে দিয়েছে, বাবা শবে বরাতের রাতে তোমার দাদু ঘরকে আসবে, তুমি ওই জন্য হালুয়া রুটি রেডি রাখবে। ওর দাদি আইবে হালুয়া রুটি খেতে। সারা এলাকার থানার গাজল থানার পুলিশ ফেরে পড়ে গেছে, গ্রামে আমার ফুটুম চলছে। ওরা চিন্তা করছে আল্লাহ পার্টির মারামারি না শবে বরাতের মারা। অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায়, আমাদের দেশে এই বেরেলি বেদাতি গুলো এরা শবে বরাতে। আবার দেখছি এক একজন ঘরেতে মোমবাতি দিচ্ছে। আমরা খালা মোমবাতি কি গো? বলছে বাবা তোমার দাদু এলে হুজুট খেয়ে পড়ে যাবে, দূর ঘুরা ঠেক যা। ওই জন্য আলো দিয়ে তার কবরে কি হচ্ছে তা ঠিক নাই। ও গুটকাখোর মৌলবি বলেছে তো দাদু হালুয়া রুটি খেতে হবে, একটু লাইট দিয়ে দিবি দেখতে যেন পাই না। এদিকে কি বলবে আল্লাহ মাফ করুন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমার ভাই। এই সমস্ত বিদআত কাজ থেকে মুসলমানদেরকে হেফাজত হওয়া দরকার। অমুসলিম ভাইরা দিওয়ালিতে লাইটিং করে, এরা কবরস্থানে, আরে হাওড়া হুগলি মেদিনীপুর 2-24 পরগনা বর্ধমান শবে বরাতের রাতে সারা রাত খালি গুটকাখোর গুলো ছুটে বেড়ায় বাইক। হ্যাঁ, আর আমাদের রাজ্য সরকার বলে দিয়েছে হযরতরা ইবাদত করবে সেই দিন আর আটকিয়ে ফাইন মারিস না। দেখে যা অ্যাপাচি গাড়ি আর বুলে চায়ের দোকানে আসছে, চা দেখি ভাই খেলে দুটো গুটকা খানি করছি বলে কবরস্থানে গিয়ে পর দাদর করে জান্নাত হয়ে গেল। ইয়ে ফজরের সময় বলছে তোর কত হলো? বলছে আমার 82 রাকাত। তোর? বলে আমার 100 রাকাত চলছে। হুজুর বলেছে 100 রাকাত নামাজ। আমাকে মোবাইলে মেসেজটা আছে, একটা মেয়ে মেসেজ করছে এই মুর্শিদাবাদের ভদ্র মহিলা, হুজুর শবে বরাতের রাতের গোসলটা কি করব? তো সমুদ্রে গিয়ে দিঘায় ডুব দিয়া। হাদিসে নাই, কুরআনে নাই, খালা বলছে শবে বরাতের গোসল। বলেছে কে? না আমার গুটকাখোর হুজুর বলে দিয়েছে। এবং ওকে গোসলের নিয়ত বলো, কি বুঝলেন? হুজুর নিয়ত বলো। নামাজ বলছে হুজুর শবে বরাতের রাতে কি নিয়ত করব? আমরা তুই নিয়ত করবি আই রাতেই আমি ইঁদুর মারা বিষ খেয়ে মরব। আমি কোথা থেকে যারা পেলে। আর জানে হালুয়া রুটি কেন বন্ধ করতে চাইছে না গুটকাখোররা? ওই দিনে তো ফাতিহা চলে, হালুয়া নামিয়েছে, রুটি নামিয়েছে, আর বিভিন্ন রকম মিষ্টি নামিয়ে। এখন হুজুর এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেমন এখানে আমাদের কাছে সাইন ইদিনা সিরাতাল আমিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লা তাকুতুহু সিরাতুন ওয়া লা নাওম ওয়া আখিল নামনাদিনা ফি দুনিয়া আনহা। আল্লাহ প্রতি বছর যেন হালুয়া রুটি পাই না, কি রহমত দিয়ে 20 টাকা না হলে 50 টাকা ফাতিহা লাগবে। আমার ভাই আমাদের ফাতিহা দোয়া করতে লাগবে না, দোয়া আপনি নিজে করবেন। করবেন তো সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার ইবাদতকে কবুল করো, আল্লাহ আমার নামাজকে কবুল করো। আরে ভাই নিসফে শাবান হাদিসে এসেছে, শবে বরাত বলে কোনো শব্দ হাদিসে নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, নামাজ আপনি রোজই পড়ুন, কে মানা করেছে? রোজা আপনি রোজ রাখুন, কে মানা করেছে? যখন ইচ্ছা যাবে রোজা রেখে দেন, বড় কষ্ট হয়। কিন্তু আপনি নফল রোজা নিয়ে মারামারি করছেন, ফরজ নিয়ে। আপনি দেখেছেন ওই বেদাতিরা মাইকে এলান করে আজকে শবে বরাত, আজ ভোরে ভাত খাবেন, কালকে একটা রোজা হবে। আরাম করে জীবনে রমজান মাসে এলান করেন যে কেউ যদি একটা রোজা, ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে মাসুল দিতে পারে। এই এলান জীবনে করে না, অথচ নফল নিয়ে মারামারি করছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ইবাদত, ফরজ ইবাদত কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে দুঃখটা দেখুন, এদের ওই দাওয়াত নেই যে আমাদের সমাজে 100টার মধ্যে 90টা মুসলমান বেনামাজি, ফরজ নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? অথচ তার দাওয়াত নেই। বড় কষ্ট লাগে। এরা খালি বলছে মাজারে সিজদা দে, মাজারে মুরগি নিয়ে আয়, মাজারে ছাগল চড়া, জান্নাত রেডি। তোর হুজুর উমার খাবে, তোর পীর উমার খাবে, তুই উমার খাবি, রেডি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কানা মুফতি ঝাড়খণ্ডের জাহাঙ্গীর বলছে মাজারে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করি। তো তোর ঘরে কুটুমেরা ঘরে কেন মুরগি করিস? কবরে নিয়ে যায় না তোর বাপের কবরে? কে বলল? আচ্ছা আমরা মুরগি জবাই করলে ঘরে করি না কবরস্থানে নিয়ে যাই? ঘরে।
তাহলে আমি যেটা বলেছি কোরআনে আছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা, আল্লাহ ছাড়া পীরের নামে, আল্লাহ ছাড়া গাছের নামে, ঢিপির নামে, অমুকের নামে মান্নত করা। আপনি মান্নত করতে পারেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলে আমি মাদ্রাসায় একটা কোরআন শরীফ, মসজিদে একটা কোরআন শরীফ, ভালো নিয়ত। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হলে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে গ্রামের মুসল্লিদিকে মাদ্রাসার তালিম ইলমকে খাওয়াবো, কোনো দোষের নাই। কিন্তু যদি বলে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে খাজা বাবার নামে ছাগল দুধ, ছাঁটা জুতো খাবে, কবরে হারাম। আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা চলবে না। আর যদি বলো যে আমরা মুরগিটা খাবার লেগে ওখানে জবাই করতে যাই, তাহলে মাজারে যেগুলো পাথর চাবড়িতে ছাগল পড়ে তার মাথাগুলো সিউড়ি টাউনে বিক্রি হয় কেন রে হারামখোর? তার মাথাগুলো নিয়ে এসে সিউড়িতে বাজারে বিক্রি হয়, ঠ্যাংগুলো বিক্রি হয়, অনেক মুসলমান কিনে খায়। এগুলো কিনেও খাওয়া যাবে না, হারাম। কেন? এগুলো নিয়ত করেছে বাবার নামে। আমি কোন পীরের বিরোধী লোক নয়, আমি তোমাদের সিস্টেমের বিরুদ্ধে লোক। আপনি ভেবে দেখুন, ঘরের পাশে চাচি, তার গায়ে একটা চাদর নাই, শীতকালে গায়ে দিবে, হারামখোর চাচিকে চাদর কিনে দেয় না, বলছে আমি পাথর চাবড়ি আজমিরে গিয়ে চাদর চড়িয়ে তুই জুতো খাবি কবর। চাচিকে একটা চাদর কিনে দে, আল্লাহ রাজি হবে, রাসূলও রাজি হবে, কিন্তু চাচিকে চাদর কিনে দিবে না। এক থালা ভাত পাড়ার গরিবকে দিবে না, বলছে আমি পাথর চাবড়িতে গিয়ে 10টা ফকির খাইয়ে এলাম, তুই ঝাঁটা জুতো খাবি। আমার বন্ধুগণ, আমার ভাই, এই যে মাদ্রাসা, অনেকজন মনে মনে করছেন, আপনার মনোহিংসা থাকতে পারে, এই লোকটা সেক্রেটারি, এই লোকটা হেড মোল্লা, এই মাদ্রাসায় দান করব না। তুমি যদি বলো ইয়াসিন সাহেবের মাদ্রাসায় দান করব, তোমার দান কবুল হবে। যদি বলেন দলিল, কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা, আগে কাছের গরিবকে দান করো, কাছের মাদ্রাসাকে আগে দান করো, গ্রামের মাদ্রাসাকে আগে দান করবে, গ্রামের মসজিদকে আগে দান করবে। আমি দিনাজপুরে জলসা করতে গেছি, আমাকে বললে হুজুর আমি সাহারানপুর মাজাহির উলুমে পড়েছি। মাশাআল্লাহ, আমার আব্বাজি ওখানে পড়েছে। বললে আমি মাজাহির উলুমে 5000 টাকা পাঠাবো। আমি বলে এই খেপা, তুমি তোমার বয়স হয়ে গেছে, তোমার বুদ্ধি হয়নি। বলে কেন? আমি যে মাদ্রাসাটায় এসেছি এটা তোমার গ্রামের মাদ্রাসা। মাজাহির উলুমে কত টাকা আছে জানো? তাদের বাৎসরিক বাজেট হচ্ছে 5 থেকে 10 কোটি, আর তুমি দিবে 5000 টাকা। তোমার মাদ্রাসা জাইলা না, দরজা ভাঙা, আর তুমি বলছো সেখানে টাকা দিতে যাব, তোমার দান কবুল হবে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার বাপ মৌলভী শওকতকে ফোন করে জিজ্ঞেস করে, বলে কি করব? আমার টাকাটা এখানে দান করব। তো বললে হুজুর আপনি স্টেজে থাকবেন, আমি দিই। আমি তার কাছে জোর করে টাকাটা নিলাম, দাও, এটাই তোমার কবুলিয়াতের জায়গা। ওই জন্য আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা কোরআনের সঙ্গে মহব্বত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই মহব্বত করবেন কোরআনের সঙ্গে। কোরআন হচ্ছে মুকাদ্দাস কিতাব, যে যত গালি দেয় কোরআনের কোনো যায় আসে না, ইসলামের কোনো যায় আসে না। কোরআনে পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আমি একজন গুনাহগার বান্দা। আজকের এই সভায় সবথেকে বড় মুসাফির আমি। ক কিলোমিটার এসেছি? 375 কিলোমিটার। আমি সবথেকে বড় মুসাফির, আপনাদের কাছে কিছুই নয়। মা বোন ভাই যারা বসে আছে, আমি খালি 500 করে টাকা 30টা কোরআন শরীফের পয়সা নগদ আপনাদের কাছে চাই। যদি না থাকে মোবাইলে থাকলে স্ক্যানারে দিয়ে যান, ফটফট করে উঠে আসুন। আমি 30টা কোরআন শরীফ, কোরআনে 30টা পারা আছে, এই বাচ্চা এতিমদের জন্য, মিসকিনদের জন্য 30 জন ব্যক্তি 500 করে টাকা আমার হাতে নগদ দিয়ে যান। যদি পয়সা না থাকে মোবাইলের স্ক্যানারে দেন, ওয়াদা করুন যদি কেউ থাকেন মাত্র 500 করে, ভাই তাড়াতাড়ি উঠে আসুন। 500 করে টাকা চেয়েছি আমি।